এখন শিব মানে কি বুঝি, শিবরাত্রি হলো না খেয়ে থাকলাম, উপবাস করলাম, একদম শিবলিঙ্গের মাথায় একদম ঘরা ঘরা জল ঢেলে দিলাম, না দুধ ঢেলে দিলাম, ওটা শিবত্ব কখনোই প্রাপ্তি হবে না, কখনো শিবের বিপরীত গুণ ওটা। ভগবান চাই নিজেকে ঠিক রেখে ওনাকে। দেখো ভগবান কিছু চান না, ভগবান নিরপেক্ষ, ভগবানের কোনো প্রয়োজনীয়তা নেই, আমাদের প্রয়োজনীয়তা আছে ভগবানকে, মানে এই মন চিন্তা। হ্যাঁ, ঈশ্বর কি তোমার কাছে ফুল চায়, জল চায়? এই যে অনেকগুলো স্বপ্ন দেখেছি, ঈশ্বর আমার কাছে এটা চেয়েছে, ওটা একটা মানসিক সংস্কার। এই বিশ্ব প্রকৃতি যাকে এত কিছু দিয়ে রেখেছে তারই তো সব, তুমি এবার তাকে কি দেবে? তাই জন্য মন্ত্রে আছে ব্রহ্মার্পণ ব্রহ্মহবি ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। যজমান পুরোহিত মানে খালি ঠাকুরমশাই আসবেন, একটু ঘন্টা বাজাবেন, একটু ধূপ জল দিয়ে দেবেন, ফুল দিয়ে দেবেন, এটা ভ্রান্ত। পুজো কিন্তু ওটাই, প্রত্যেকটা তত্ত্ব বুঝিয়ে যজমানকে তোমাকে বোঝাবে যে তুমি এই তত্ত্ব থেকে ওঠো, তুমি দেহ থেকে ওঠো, তুমি দেহ নাও, তুমি চেতনা, তুমি পঞ্চকোষে আবদ্ধ, পঞ্চবায়ুতে আবদ্ধ কিংবা পঞ্চভৌতিক শরীরে আবদ্ধ কোনো সত্তা নাও, তুমি এর থেকে বেশি কিছু। এটা বোঝানোর দায়িত্ব পুজোর মাধ্যমে পুরোহিত। এই জন্য একটি মন্ত্র আছে, যখন পৌরাণিক মন্ত্র, বৈদিক মন্ত্র আলাদা, পৌরাণিক একটি মন্ত্র আছে কি না, ওম শ্রী বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিবে চক্ষুরাতথ। যজ্ঞ তো এখন কোথাওই হয় না, আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাতে চাই, খুব কম জায়গায় হয়, এবং যজ্ঞ যেটা সম্পূর্ণ বৈদিক মন্ত্রে হয়। এখন যে আমরা বিভিন্ন বাস্তুজাগ দেখি, বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা দেখি, সেখানে নবগ্রহ হোম, কিছু বৈদিক মন্ত্র আছে, কৃষ্ণ বর্তমান ইত্যাদি মন্ত্র আছে সূর্যের, কিছু ওম শন্ন দেবীর অভীষ্ট কিছু বৈদিক মন্ত্র, তার সাথে পৌরাণিক মন্ত্র এবং অন্যান্য। যজ্ঞ সম্পূর্ণ আলাদা। সম্পর্কে জানুক, আমাদের ধর্মগ্রন্থের নাম বেদ, বেদ যদি কেউ পড়ে এবং তার উপনিষদ যদি কেউ পড়ে, তাদের মধ্যে অনেক প্রশ্ন দূরে চলে যাবে। এখন নিউ জেনারেশন যেদিকে ছুটে যাচ্ছে, অর্থ মানে কামিনী এবং কাঞ্চন, দুরকম অর্থ আছে বলি, যাকে বর্তমানে আমরা ছেদন রূপে দেখি, পাঁঠা বলি, ওটা কিন্তু বলি নয়, ওটা ছেদন সংকল্প। বলি মানে উৎসর্গ, বলি মানে কর। অনার্য পরম্পরার সাথে আর্য পরম্পরার সংমিশ্রণে যেখানে আলম্বন এসেছিল, আলম্বন মানে দুদিকে দুজন পাশ মানে দড়ি দিয়ে দেবে, দুদিক দিয়ে দুজন ঋত্বিকরা একটা পর্দা লাগিয়ে টানবে, পশুকে শ্বাস রুদ্ধ করে। কি সবাই ভালো আছেন তো? আজ আমরা এসেছি একটা অন্যরকম জায়গায়, যেখানে আছে গল্প, বিশ্বাসের রীতিনীতি, মানুষের ভরসা। হ্যাঁ, আমরা আজ এমন একজন মানুষের সাথে দেখা করব যিনি শুধু পুজো পাঠই করেন না, বরং নিজের জীবনকেও একটা প্রার্থনার মতোই দেখেন। নমস্কার সুভাষিসদা। নমস্কার, সর্বেভ্যো নমো নমঃ। তো আমাদের আজকের প্রথম কোশ্চেন, যেটা আমরা কিছু কোশ্চেন শর্ট করেছি, তো তার মধ্যে থেকেই তোমাকে আমরা বলবো আনসার দিতে। অবশ্যই। আজকে যেরকম প্রথমে আমরা জানতে চাই যে আপনার পথ চলা শুরুটা কেমন ছিল? ছোটবেলাতেই কি ঠিক করেছিলেন যে পুরোহিত হবেন? ওম প্রাতরগ্নিম প্রাতরিন্দ্রম হবামহে প্রাতরমিত্রাবরুণা প্রাতর অশ্বিনা প্রাতর্ভাগম পূষণম ব্রহ্মণস্পতিম প্রাতঃ সোমমুত রুদ্রম হুবেমা। জীবনের প্রারম্ভ লগ্ন থেকে শুরু করে পথ চলা এবং জীবনের বিরতি, এই সব কিছুকে আবর্তন করে এক শক্তি, যিনি নিত্য, সত্য এবং বর্তমান। প্রত্যেক মানুষের জীবনধারা এবং ঐতিহ্য তাকে ঘিরেই আবর্তিত হয়। তো বলতে পারেন যে প্রারম্ভ লগ্ন থেকে এই জিজ্ঞাসা, এই প্রশ্ন মনের মধ্যে এসেছে, এবং প্রায় এই শরীরের যখন খুব স্বল্প বয়স, তখন থেকেই এই পথ চলা বা এই অনুভূতির জায়গা তৈরি হয়েছে, খুব ছোটোবেলা থেকেই। এবং সেটা হয়তো খুবই ছোট, হয়তো তখন 5 বছর বয়স ছিল, তখন থেকেই শুরু হয়েছে। এই আত্মতত্ত্বের বিষয়ে হয়তো অতটা যে উপলব্ধির জায়গা হয়তো তৈরি হয়নি, কিন্তু প্রতিমা কিংবা প্রতিমার প্রতি আকৃষ্ট ভাব, বা ব্রহ্মের প্রতি বা ঈশ্বরের প্রতি আকৃষ্ট ভাব, যেমন ছোটো বাচ্চারা কী করেন, অনেকেই দেখে থাকবেন যে ছোটোবেলায় ছোট ছোট ওই শিবলিঙ্গ গড়ে, মূর্তি গড়ে, পুজো করে, আবার অনেকে রান্নাবাটি খেলে। তো সেরকমভাবে আমার প্রারম্ভিক জীবনে শুরু হয়েছে
ওই ছোট বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা, পুজো দিয়ে, হ্যাঁ, একটি পটচিত্র, মায়ের পটচিত্র, তো দুর্গা মায়ের পটচিত্র, সেই পটচিত্রকে পুজোর মাধ্যম দিয়ে এরকমভাবে প্রথম থেকেই একটা অনুভূতির জায়গা বা একটা আকর্ষণ ঈশ্বরের প্রতি ছিল। সেখান থেকে বিভিন্ন প্রশ্ন এবং সেখান থেকেই ধীরে ধীরে পরব্রহ্মের কৃপায়, মায়ের কৃপায় অনেক তত্ত্ব নিজের মনে এবং বুদ্ধিতে এবং চেতনায় এবং কর্মে উদ্ঘাটিত হয়েছে। অনেকে মনে করে এই প্রশ্নটা আসে, এই পেশার প্রতিটি প্রথম টান কবে থেকে শুরু? মানে বলতে চাইছে অনেকের মনে এই প্রশ্নটাই আছে যে এই যে পেশাটা, এটা তো একটা মানে এখনকার দিনের পেশার থেকে খুবই অন্য ধরনের। মানে বলছি না যে আয় করার দিক থেকে, এই পেশাটাতে টানটা কিভাবে আসে? দেখো, পেশা কোনটা আগে বুঝতে হবে। পেশা আর নেশা দুরকম পার্থক্য আছে। পেশা এবং নেশা। পেশা হচ্ছে বৃত্তি। বৃত্তি শব্দের অর্থ কি? বৃত্তি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করলাম, তার বিনিময়ে কোনো কিছু পেলাম। তো পৌরোহিত্য এখন বৃত্তি হয়ে গেছে, কিন্তু পৌরোহিত্য বৃত্তি নয়। পৌরোহিত্য হচ্ছে জনসেবা, মানব সেবা এবং সত্য উদ্ঘাটন যজমান স্বরূপ শিবের কাছে। যজমানকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে তিনি হচ্ছেন শিব স্বরূপ, পুরোহিত হচ্ছে নারায়ণ স্বরূপ, অর্থাৎ নারায়ণ হরির যে ঐকান্তিক একত্রীভূত আত্মা, সেটি হচ্ছে পুরোহিত এবং যজমান। আমাদের জন্মমাত্রে 3টে ঋণ আছে। কী কী ঋণ? প্রকৃতি ঋণ, ঋষি ঋণ এবং দেব ঋণ মূলত। তারপরে অনেক ঋণ আছে, অনেক ঋণ শোধ করতে হয়, অনেক যজ্ঞ আছে, পঞ্চমহাভূত যজ্ঞ, সেগুলো করতে হয়, অনেক কিছু আছে। তো বলে ঋষি ঋণ কীভাবে শোধ হবে? না, বেদ তথা বেদাদি অনুকূল শাস্ত্র পঠন পাঠন এবং চিন্তন এবং তার প্রয়োগের দ্বারা যখন সেই আমি নিজে সেই ব্রহ্মতত্ত্ব জানলাম, উপলব্ধি করলাম এবং সেটা অপরকেও জানালাম এবং সেও সেটা বুঝলো। ব্রহ্মতত্ত্ব মানে কি? না, জীবনের এমন একটি তত্ত্ব যে তত্ত্ব জীবনে সমস্ত দুঃখের আবর্ত থেকে নিত্য এবং আনন্দের দিকে নিয়ে যায়, আনন্দের দিকে নিয়ে যায়, সেটি হচ্ছে ব্রহ্মতত্ত্ব। ব্রহ্মতত্ত্ব মানে অলিক কিছু নয় যে এই কালী মূর্তির প্রতি ভালোবাসা, শিব মূর্তির প্রতি ভালোবাসা, বিষ্ণু মূর্তির প্রতি ভালোবাসা। এটা ভালোবাসা হতে পারে, টান হতে পারে, কিন্তু ভক্তি নয়। যদি ভক্তি হতো তাহলে কিন্তু তার যে বা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে সেই বিষ্ণুর গুণ প্রকটিত হতো, কিন্তু আমরা হয়তো তার বিপরীত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে একটি সাম্মানিকতার কার্য, বৃত্তি নয়। এটা অনেকে বৃত্তি করে ফেলেছেন, বৃত্তি নয়। এটা হচ্ছে আচার্য পরম্পরার দ্বারা, আচার্য ভাবের দ্বারা প্রত্যেক ব্যক্তির মধ্যে আচরণ শেখানো, কিভাবে আচরিত করতে হবে জীবনকে। সাধন পদ্ধতির অনেক রকমের স্তর আছে, তার মধ্যে একটি স্তর হচ্ছে পুজো পাঠ। এই পুজো পাঠটা কেন? আচার্যের নির্দেশে আচরণ শিখব যে প্রকৃতপক্ষে প্রতিমার সাথে আমার কি ঐকান্তিক সম্পর্ক নাকি ভেদের সম্পর্ক আছে, কেনই পুজো করব, সেই সমস্ত কিছু নিয়ে একটা প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা কিন্তু সেই পরম চৈতন্য, পরম আনন্দের দিকে যেতে পারি। তার মানে এই নয় পুজো করতে গেলাম, ঠাকুরমশাই 2000 টাকা বললো, আমি ওখানে কমিয়ে 1000 টাকা বললাম, ঠাকুরমশাই বললো না 2000 টাকা দিতে হবে, ঠাকুরমশাই 2000 টাকা যেই দেখলো যে যজমান বলছে 1000 টাকা দেবো, ঠাকুরমশাই বলেছেন 2000 টাকা দেবো, একটা মাঝখানে চলে এলো 1500 টাকা। এরকম হয় না। ওই হয়তো কোনো জিনিস নেই, টাকার বিনিময়ে ওই জিনিসটা হয়ে গেল, ওটা কখনো হয় না। দ্রব্যগুণই লাগে ওখানে। পুজোর মধ্যে যেটি আছে সেটি হচ্ছে তত্ত্ব, কলা, বিজ্ঞান। পুজোর মধ্যে দ্রব্য বলতে যা কিছু মানুষের, সমাজের, পরিবারের এবং সার্বিক আত্মিক উন্নতি, সার্বিক আত্মিক উন্নতিতে কাজে লাগে, সেটি হচ্ছে দ্রব্য। মানে সমস্ত আয়ুর্বেদিক জিনিস। এই যে আমরা এখন বর্তমান বাঁশের ধূপ জ্বালাই, বাঁশের ধূপ, শাস্ত্রে বাঁশ জ্বালানো নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে না, বাঁশ জ্বালালে বংশহানি হয়, বংশের ক্ষয়ক্ষতি হয়। তাহলে ধূপ কি? আমাদের ষোড়শ ধূপ আছে। ষোড়শ ধূপ মানে গুগুল, লোবান, জায়ফল, জৈত্রী, দারুচিনি থেকে শুরু করে, জটামাংসি থেকে শুরু করে, মূষকদানা থেকে শুরু করে, পলাশ বীজ থেকে শুরু করে 16 প্রকার দ্রব্য, যেটি জ্বালালে আমাদের যে কফ, বাত, পিত্ত নাড়ি আছে, যেটি বিভিন্নভাবে তারতম্য হারিয়ে ফেলার প্রভাবে কি হয় না, আমাদের মধ্যে রোগ ব্যাধি উৎপন্ন হয়, কিন্তু সেটা কি করে না, এই দ্রব্যগুণ যখন আমরা ওই রকম ধূপ জ্বালাবো তখন সেটি আমাদের এই তত্ত্বগুলোকে ব্যালেন্স করবে, মানসিক, শারীরিক এবং চেতনার দিক দিয়ে আমাদের এক আলাদাই অনুভূতির জায়গায় নিয়ে যাবে, শরীরাতীত, দেহাতীত অনুভবে নিয়ে যাবে।
দেহাতীত অনুভবে নিয়ে যাবে, এখানে দ্রব্য। তাই এটা তত্ত্ব আছে যে কেন জ্বালাবো। বলছেন যখন পুজো হয় ঘটস্থাপনের পূর্বে প্রথমে তো আচমন হলো, আচমনের পরে কি হয় না, আচমনের পরে আচমনের পূর্বে একটি মন্ত্র আছে, সেটা হচ্ছে মঙ্গলাচরণ, দেবতার স্তুতি, মঙ্গলাচরণ, শিষ্ট কর্তব্য তাকে বলে। আগে হয় মঙ্গলাচরণ, তারপরে আচমন, তারপরে কুশাঙ্গুরি ধারণ, তারপরে কর্তব্যস্মিন, হ্যাঁ, এরকম করে ধীরে 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 সাক্ষ্যসূত্র, স্বস্তিবাচন, সাক্ষ্যসূত্র থেকে শুরু করে সংকল্প ইত্যাদি ইত্যাদি পুজোক্রম চলে। তো পুজোক্রমের যখন ঠিক ন্যাসাদি কর্ম শেষ হয়, ন্যাসাদি কর্ম শেষ হয়, তারপরে একটি পর্যায়ে ন্যাস, ন্যাস শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত করা। ওই যে ঠাকুরমশাই দেখবেন অনেক সময়, এখন তো অনেকে ফুল দিয়ে করে, ওটা ফুল দিয়ে বিধি নয়, মুদ্রা আছে তার, হ্যাঁ, কীরকম না, অং নামা, আং নামা, হ্যাঁ, ইং নামা, ইং নামা, উং নামা, উং নামা, রুং নামা, রুরুং নামা, লুং নামা, লুলুং নামা, এং নামা, ইং নামা, এরকম বিভিন্ন মুদ্রার দ্বারা, বিভিন্ন অঙ্গ স্পর্শের দ্বারা আমাদের যে এই শরীর হচ্ছে বর্ণময়ী, বর্ণময়ী, প্রত্যেকটা বর্ণ আমাদের শরীরে আছে, সেই প্রত্যেকটা বর্ণকে যেটি মূল দেবতার বীজ বা মূল দেবতার যে তত্ত্ব, যে তত্ত্বে তিনি প্রকাশিত। যেমন যদি আমরা দক্ষিণামূর্তি মহাদেবকে ধরি, দক্ষিণামূর্তি মহাদেব হচ্ছেন গুরুমূর্তি, তিনি সবসময় প্রজ্ঞা দান করেন। তাই জন্য অনেক অনেক পরম্পরা ওনাকে, ওনার বীজ ওয়িং বলে থাকে, গুরু বীজ ওয়িং। তো সেটাকে একটা ন্যাস আছে, বিলোম ন্যাস, অনুলোম ন্যাস থেকে শুরু করে গোলক ন্যাস, বীজ ন্যাস, এরকম বহু ন্যাস আছে, যার দ্বারা সেই অং ইং যা যা বর্ণ আছে আমাদের শরীরে, সেই বর্ণ 52খানা বর্ণ, সেই 52খানা বর্ণ কিন্তু সেই বীজে লয় হয়। এবং সেই বীজকে দিয়ে আমরা এবারে প্রার্থনা, মানে সামান্য অর্ঘ্য স্থাপন, বিলোমার্ঘ্য, দানার্ঘ্য থাকে, দুটি জলশঙ্খ থাকে, দক্ষিণাবর্ত, বামাবর্ত, তার মধ্যে দেবতার আবাহন এবং নিজের মধ্যে আগে প্রথমে আহ্বান করা, সেখানে বলা হয় প্রাণান প্রকল্পায় ধূপন। তাহলে ধূপ ওখানে প্রাণের প্রতীক, প্রাণ আমি অর্পণ করছি। মানুষ প্রচারের পুজো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে পুজোর মধ্যে প্রথম ভাব তৈরি করা, তারপরে আমি ভাবটাকে বাহ্যরূপে প্রকাশ করছি শঙ্খের মাধ্যমে। শঙ্খ কেন? শঙ্খ দেখো, ওটা কিন্তু এক ধরনের ক্যালাস, ওটা কিন্তু এক ধরনের বাইরের একটি হাড়, নাকি হাড়ই বলা চলে। তো সেই হাড়ের মধ্যে, অস্থির মধ্যে তার আহ্বান করা হয় প্রথমেই। তার মানে প্রকৃতপক্ষে কার মধ্যে আহ্বান করলাম আমি? আমার অন্তররূপ শরীরে। এই গলাকে শঙ্খের সাথে তুলনা করা হয়। আমাদের এই যে মস্তিষ্ক বা হাড়, কপাল, তাকে মহাশঙ্খ বলা হয় তন্ত্রে, মহাশঙ্খ। প্রদীপটা আপনি ধূপের ব্যাপারে বললেন, শঙ্খের ব্যাপারে বললেন, প্রদীপটা দেয় যখন, ওর মানেটা কি? প্রদীপটা দেওয়া কি কারণে? প্রদীপের কথা একটা খুব সুন্দর গান মনে পড়ে গেল কবিরের, হ্যাঁ, খুব সুন্দর গান। উনি বলছেন গানের মাধ্যমে যে ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন ধন। দীপ 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 জ্ঞানের বাতি জ্বলছে হৃদয় অনুক্ষণ। তাহলে ওই প্রদীপটা কি? জ্ঞানের প্রতীক। কি জ্ঞান? জ্ঞান জ্যোতি। কিসের জ্ঞান? না আমার মধ্যে অবিদ্যা। সেদিনকে আমাদের ওখানেও একটা প্রশ্ন করেছিলেন যে অর্ধচন্দ্র, মৃতদেহের ক্ষেত্রেও আগে অর্ধচন্দ্র ব্যবহার হয়, ঈশ্বর বলা হয়, মন্দিরে গেলে অর্ধচন্দ্র দেখা যায়। কিন্তু অর্ধচন্দ্রের যে চিহ্নটা, ওটা মৃতদেহের জন্য প্রযোজ্য নয়, মন্দিরের ঢোকার মুখে ওই চিহ্ন প্রযোজ্য নয়। যখন কোনো সাধক সাধনার পথে, অর্থাৎ শেষ জগতের সব কিছু থেকে একদম পরিশ্রান্ত, জগতের থেকে সে অনুভব করেছে যে প্রকৃতপক্ষে জগতের বিষয়ে ঢুকে শুধু দুঃখই অনুভূত হবে, কখনো অন্য কিছু অনুভূত হবে না, যখন তার মধ্যে এই ভাব চলে আসছে, তখন সে সত্যের অনুসন্ধানে আছে কোনো আচার্যের পরম্পরায়। আচার্যকে 1 বছর কাল পর্যবেক্ষণের নির্ণয় আছে শাস্ত্রে, যে যাকে তুমি আচার্য বলে মানবে, গুরু তো পরব্রহ্মই গুরু, গুরু কেবল পরব্রহ্ম। জজমান মানে জজমান বলতে আমরা যাকে হ্যাঁ, জজমান বলতে প্রকৃতপক্ষে আমরা যাকে বুঝি সে হচ্ছে এক ধরনের বটুক। প্রকৃতপক্ষে জজমান মানে সে তত্ত্ব নির্ভরশীল হতে চায়, সে সত্যকে জানতে চায়। পুরোহিত মানে সে সত্যকে উদ্ঘাটিত করবে তার কাছে। জজমান পুরোহিত মানে খালি ঠাকুরমশাই আসবেন, একটু ঘন্টা বাজাবেন, একটু ধূপ জল দিয়ে দেবেন, ফুল দিয়ে দেবেন, এটা ভ্রান্তি। ওই তত্ত্ব তাকে বুঝিয়ে এবং তার গাইড হিসেবে তাকে কাজ, মানে তার পরিবারের গাইড, পরিবারের সমস্ত কিছু যে ভালো মন্দের সমস্ত কিছু দায়িত্ব সব কিছু জজমানের উপরে, পুরোহিতের উপরে। জজমানের যাবতীয় দায়িত্ব পুরোহিতের উপরে, এবং জজমানেরও সমস্ত দায়িত্ব পুরোহিতেরও সমস্ত দায়িত্ব জজমানের। এরকম যজমান পুরোহিত হচ্ছেন এক আত্মা, 2 দেহ। একজন পথে চলতে চাইছে, একজন সেই পথকে অনুভব করেছে।
পুজো কিন্তু ওটাই, প্রত্যেকটা তত্ত্ব বুঝিয়ে যজমানকে তোমাকে বোঝাবে যে তুমি এই তত্ত্ব থেকে ওঠো, তুমি দেহ থেকে ওঠো, তুমি দেহ নাও, তুমি চেতনা, তুমি পঞ্চকোষে আবদ্ধ, পঞ্চবায়ুতে আবদ্ধ কিংবা পঞ্চভৌতিক শরীরে আবদ্ধ কোনো সত্তা নাও, তুমি এর থেকে বেশি কিছু। এটা বোঝানোর দায়িত্ব পুজোর মাধ্যমে পুরোহিতের। এই জন্য একটি মন্ত্র আছে, যখন পৌরাণিক মন্ত্র, বৈদিক মন্ত্র আলাদা, পৌরাণিক একটি মন্ত্র আছে কি না, ওম শ্রী বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতথ। অর্থাৎ আমার সেই দৃষ্টি সেই এমন পদে অবস্থান করুক যেটি আমার দৃষ্টি বা আমিত্ববোধ যেখানে নষ্ট হয়ে বিষ্ণুত্ববোধ অর্থাৎ সূর্যত্ববোধ অভিভূত হোক বা প্রকটিত হোক। মানে আমি চারপাশে বিষ্ণু দর্শন করছি এবং আমি নিজেও বিষ্ণু। এই জন্যই প্রথমে আচমনে কী বলা হয়, ওম বিষ্ণু জীবাত্মনে স্বাহা, তার আগে থাকে ওম বিষ্ণু আত্মনে স্বাহা, তারপরে থাকে ওম বিষ্ণু পরমাত্মনে স্বাহা। আমি সমস্ত তত্ত্বকে আমি বিষ্ণুময় করে দিলাম, আমি ঈশ্বরে পুজো করছি। আপনি করিলে আপনার পূজা। প্রকৃতপক্ষে আমাদের ভেতরে যে চৈতন্য আছে সেই চৈতন্যকে স্থাপন করে, নাহলে প্রাণ প্রতিষ্ঠার কনসেপ্ট এলো থেকে। সেই ঊর্জাকে স্থাপনা করছি যেটি আমার মধ্যে আছে, জীবন্ত মানুষের মধ্যে আছে। ভূতশুদ্ধি আছে, ভূতশুদ্ধি মানে কি, আমার এই ভূত সকলের দ্বারা যে আমি আবদ্ধ হয়েছি সেখান থেকে তা অতীত হয়ে সেখান থেকে উঠে আমি ব্রহ্মত্ব শিবত্ব পদে সোয়াম হংসঃ স্বাহা এরকম মন্ত্র আছে। তারপরে ব্যাপক ন্যাস করা আছে সেই দেবতার সাথে নিজের যে আমার মধ্যেই তিনি প্রকটিত হয়েছেন, প্রকাশিত হয়েছেন, ঠিক সেরকম। আপনি যে বললেন প্রাণ প্রতিষ্ঠার কথা, এটা মনে পড়লো যে জগন্নাথ দেবের মধ্যে তো একটা এই প্রাণ প্রতিষ্ঠার জন্য কিছু আছে ওনার মধ্যে দেওয়া আছে, তো এই ব্যাপারটা একটু জানতে চাই যে কি যেটি জগন্নাথ মন্দিরের যারা পুরোহিত যারা আছেন তারা বলে থাকেন যে নীল মাধবের কথা। এটি শালগ্রাম, বিষ্ণুর হৃদয়। এটির পৌরাণিক আখ্যানও আছে, অনেক বিভিন্ন পৌরাণিক আখ্যানের মতো, যে যখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাধ হরিণ ভেবে হত্যা করেছিল, তখন যখন দ্বারকা নষ্ট হয়ে গেছিল, উনার ওই শরীরটা, পার্থিব শরীরটা একটি শিলারূপে খণ্ডে ভেসে 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 কোথায় আসে, পুরীর জগন্নাথ মন্দিরে ঠিক নয়, মানে পুরীতে আসে। তখন মন্দির তৈরি হয়নি, তখন আদিবাসী এলাকার যারা ছিল তারাই কি করেছিলেন না, উনাকে প্রতিষ্ঠা পুজো ইত্যাদি করেছিলেন। তারপরে তার অনেক ঘটনা আছে প্রতিষ্ঠা। তো সেখানে ওই যে রত্নবেদী বলা হয়, অসংখ্য শালগ্রাম শিলার উপরে ওই যে নিম কাঠের বিগ্রহ, দারু ব্রহ্ম তা স্থাপনা করা হয়, এবং চোখ বন্ধ করে, দরজা বন্ধ করে দৈত্যাপতির পরম্পরার যারা আছে তারা গিয়ে ওখানে প্রাণ প্রতিষ্ঠা করেন। এবং অনেক প্রকার এই যে জগন্নাথ দেবের যে ওপরে অনেক আয়ুর্বেদিক জিনিস লেপন করা হয়, অনেক চন্দন সুবাসিত কস্তুরী থেকে শুরু করে অনেক কিছু থাকে, তারপরে তার ভেতরে ওই শালগ্রামের স্থাপনা হয়। এরকমভাবে জগন্নাথ মন্দিরে স্থাপনা। কিন্তু এই জগন্নাথ বুঝতে হবে, জগন্নাথ দেবের হাত নেই কেন? তিনি নির্গুণ ব্রহ্ম, তিনি সগুণ ব্রহ্ম নয়। সগুণ তখনই হবেন যখন কোনো ভক্ত তার সাথে একীভূত হয়ে যাবে, অর্থাৎ ঈশ্বরের গুণ প্রাপ্ত হবেন কেউ। এই যে বলছিলাম অর্ধচন্দ্র কলার কথা, যে কোনো ব্যক্তি যখন, কোনো সাধক যখন বুঝে নিয়েছে যে এই জগতে দুঃখ ছাড়া কিছু নেই, যখন সে আচার্যের কাছে যাচ্ছে তখন তাকে, মানে শাক্ত পরম্পরায় অনেক ধারা আছে, শ্রীকুল, কালীকুল এবং তারাকুল। কাশ্মীরের পরম্পরা সাধারণত তারাকুল, কাশ্মীরের পরম্পরা, দক্ষিণের পরম্পরা সাধারণত শ্রীকুল, বঙ্গের পরম্পরা কালীকুল। এখন পরবর্তীকালে বিভিন্নভাবে একত্রিত হয়েছে, গঠিত পথিত মথিত হয়েছে, মণ্ডন খণ্ডন বহু প্রকার অনেক কিছু প্রক্রিয়া হয়েছে, দিয়ে অনেক প্রক্রিয়া আছে তন্ত্রাচারের, পাশ্চাচার, বীরাচার, তারপরে দিব্যাচার, এর আবার অনেক ভাগ আছে, অনেক পরম্পরা আছে। আচ্ছা, যাই হোক, তো এই যে তিলকের অর্থটা কিন্তু সাধকের, এই যে বিন্দু মানে ব্রহ্ম, এইটাই হচ্ছে কলা, অর্থাৎ আমার সন্ধিক্ষণ, আমার মধ্যে জীবত্ব ভাব নষ্ট হয়ে যেই মুহূর্তে আমি শিবত্ববোধ সত্যকে জানতে চাইব, সেই যে সন্ধিক্ষণ, সেটাই হচ্ছে অর্ধচন্দ্র কলা, যাকে ব্রহ্মকলাও বলা হয় বা কামকলা অনেকে বলে থাকেন। মানে কামনার নিবৃত্তি। পৌরোহিত্য কর্তব্য কিন্তু এটার জন্যই হয়তো মন থেকে বা ভাবনা থেকে এসেছে পৌরোহিত্য কর্মটা করা আবশ্যক, এবং সঠিক যথার্থ যজমানও সমাজে দরকার, যথার্থ পুরোহিত দরকার। তবে সমাজের মধ্যে যে দুর্নীতি, যে অবক্ষয়, যে বিপত্তি, যে সমস্যা আছে, তার কিন্তু প্রশমন হবে, না হলে সম্ভব নয়। কারণ প্রকৃতপক্ষে আমাদের যে শুরু দুর্নীতিটা মন থেকে, আর পুজোর মধ্যেই যে ভোজ্যদ্রব্য দান ইত্যাদি যে কর্ম থাকে, এগুলো কেন? মনের ব্যাপকতা তৈরি করার জন্য। পুরোহিত কখনো তাকাবে না যে কত ভোজ্য দিয়েছে, পুরোহিত নজর দেবে পুজোর ওপরে। যদি সে ওই ইনকাম বা ক্ষুণ্ণিবৃত্তির জন্য, যে তার ক্ষুধা নিবারণের জন্য কোনো কাজ করতে চায়, তার জন্য অনেক কাজ আছে। পৌরোহিত্য কর্তব্য ওই ক্ষুণ্ণিবৃত্তির জন্য নয়,
পুরোহিত্য কর্তব্য বৌদ্ধিকের থেকে অতিরিক্ত আত্মতত্ত্বের উপর নির্ভরশীল। আত্মতত্ত্ব তোমার মধ্যে না থাকলে তুমি যজমানের মধ্যে কী করে আত্মতত্ত্বের প্রকাশ করবে? তুমি কি কোনো এক পরিবারের যজমান? হ্যাঁ হ্যাঁ, বহু পরিবারের এবং তাদের মধ্যে আমার ভাবে চেষ্টা থাকে যে সেই তত্ত্বের জাগরণ যাতে তাদের মধ্যে হয়, কুসংস্কার থেকে বেরিয়ে। আধ্যাত্মিকতা কিন্তু কোনো কুসংস্কার শেখায় না, আধ্যাত্মিকতা ভেদ ছোঁয়াছুত এগুলো শেখায় না। আধ্যাত্মিকতা সবসময় এক হতে শেখায়, অদ্বৈত সিদ্ধান্ত শেখায় যে জীব ব্রহ্মইব না, জীব ব্রহ্ম ব্যতীত আর কিছু না। কিন্তু তোমাকেও তো মানে বেঁচে থাকার জন্য তো টাকার একটা, যে আমাদের তো এখন এটাই তো একটা সিস্টেম, তো তোমাকে তো টাকার প্রয়োজন। তো তোমার কি কোনো ফিক্সড একটা অ্যামাউন্ট রেখেছো যে আমি যদি তোমাদের বাড়িতে পুজো করতে যাই বা কোনো কাজে যাই, যুক্ত হই, তাহলে আমার সময়ের এই দাম? দেখো, সময়ের এই দাম হয় না, যে বলা হয়েছে শাস্ত্রে একটা প্রবাদ আছে তাতে, যে যজমান যেরকম সমর্থ রাখে তার প্রতি তেমনই কর্তব্য এবং তেমনই দক্ষিণার কথা বলা উচিত, সব বুঝে। এবং ওটা পাপ পুণ্যের উপর নির্ভরশীল নয়, যে আমি ধরুন একা গেলাম না, আমি 10 জনকে নিয়ে গেলাম, তা 10 জনের একটা যে সাম্মানিক, একটা যে যাতায়াত ব্যবস্থাপনা, যজমানের দায়িত্ব সেটাকে বহন করা সেই হিসেবে বলা হয়। এবং পুরোহিতের কর্তব্য সেখানে থাকবে সে যেন 100% নিজেকে নিগড়ে দেয়, সে যেন সময়ের তোয়াক্কা না করে যে 4 ঘন্টা হয়ে গেল, 5 ঘন্টা হয়ে গেল, পুজো আমার শেষ হচ্ছে না, ওরকম যেন না করে। সে যেন একনিবিষ্ট হয়ে, ব্রহ্মের সাথে একীভূত হয়ে যজমানকে এবং নিজেকে সেই ব্রহ্মতত্ত্বের দিকে অভিভূত করে নিজে যেন এগিয়ে যায়, তবে মুক্তি, তবে দেশের মধ্যে শান্তি ফিরবে, না হলে ফিরবে না। প্রত্যেকটা ছোটো ছোটো কাজ থেকেই দুর্নীতি তৈরি হয়। আমি মনে দুর্নীতি করতে পারি, হৃদয়ে দুর্নীতি করতে পারি, বুদ্ধিতে দুর্নীতি করতে পারি। আমি পুজোটা আজকে কম করব, তাহলে আমার দুর্নীতি হলো। আমি ঠাকুরমশাইকে জিনিসটা কম দেবো, এর দক্ষিণা তো নিয়ে যাচ্ছে, বস্ত্রটা একটু অন্য দামের দেবো, তো সেটাও দুর্নীতি। আমরা অনেক জায়গায় দেখেছি যে আমাদের একটা কোনো বাড়িতে নারায়ণ পুজো হবে বা হোম হবে, যজ্ঞ হবে, যাই হোক না কেন, একটা অনেক বড় ফর্দ দিয়ে দিল, একটা ব্রাহ্মণ দিয়ে দিলেন যে এরকম এত কিছু আনতে হবে, যেটা কিনা একটা মধ্যবিত্ত পরিবার কি একটু, এখনকার দিনে তো যারা মধ্যবিত্ত তারাই হয়তো দরিদ্র দেখতে গেলে, আসলে তারাও কোথাও না কোথাও এত বাজার পাট করার পরে আলটিমেট পুরোহিতদেরকে যে টাকা দেওয়ার সময় তারা একটু নিখুঁত বোধটা রাখেন, যে আমি তো কাপড় দিচ্ছি, আমি তো চাল দিচ্ছি, এত কিছু দিচ্ছি, তারপরেও আমাকে এত টাকা একটা দিতে হচ্ছে। মিনিমাম তো এখনকার দিনে 1000 টাকা ছাড়া কি 500 টাকা ছাড়া কেউ পুজো করতে আসবে না, এটা ফ্যাক্ট। তো সেই জায়গায় তোমার কি মনে হয় যে কত টাকা নেওয়া উচিত, বা কোন কোন যেগুলো জরুরি সেগুলোই শুধু দেওয়া উচিত কিনা, তোমার মতে কি মনে হয়? দেখো, যোগ্য তো এখন কোথাওই হয় না, আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাতে চাই, খুব কম জায়গায় হয়, এবং যজ্ঞ যেটা সম্পূর্ণ বৈদিক মন্ত্রে হয়। এখন যে আমরা বিভিন্ন বাস্তুজাগ দেখি, বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা দেখি, সেখানে নবগ্রহ হোম হয়। কিছু বৈদিক মন্ত্র আছে, কৃষ্ণরজ বর্তমান ইত্যাদি মন্ত্র আছে সূর্যের, কিছু ওম শন্ন দেবীর অভীষ্ট কিছু বৈদিক মন্ত্র, তার সাথে পৌরাণিক মন্ত্র এবং অন্যান্য। কিন্তু যজ্ঞ সম্পূর্ণ আলাদা। তোমরা তো আর্য সমাজে গেছিলে, দেখেছো সেখানে যজ্ঞের পরম্পরা আলাদা সম্পূর্ণ। এখন যেটি হয় পৌরাণিক এবং তান্ত্রিক পদ্ধতি, বীজ মন্ত্র, তান্ত্রিক মন্ত্র। বীজ মন্ত্র কিন্তু বৈদিক মন্ত্র নয়, কেউ বলতে পারবে না বীজ মন্ত্র হচ্ছে বৈদিক মন্ত্র। তন্ত্র থেকে বীজ মন্ত্র এসেছে, বিষ্ণুর মূর্তি বলো, অন্যান্য যা মূর্তি, পৌরাণিক এবং তান্ত্রিক, বৈদিক নয়। বৈদিক দেবতা ভিন্ন। বৈদিক যজ্ঞে বেশিরভাগ ক্ষেত্রে হবনের যে দ্রব্যগুলো সেগুলোই কস্টলি হয়, হবনের দ্রব্য। হবন ওই বেলপাতা দিয়ে হয় না, যজ্ঞ সবসময় হবন দিয়ে হয়, চরু দিয়ে হয়। চরু বলতে এক ধরনের পায়েসের মতন, যেটি মধু, দুধ এবং গোবিন্দভোগ চালে হয়। উপনয়ন বা ইত্যাদি যে কোনো সংস্কার কর্মে কিংবা যে কোনো পুজো পাঠে, বিশেষ হোমে ওই চরু নিবেদন করা হয় যজ্ঞে, ওটাই ভোগ হিসেবে খাওয়া হয়। দেখেছি মানে বিভিন্ন পুজোয় তো হোমের সময় ওই নারকেল দেখি, ওটাকে না, ওটা তান্ত্রিক বলি, ওটা তান্ত্রিক বলি, ওটা বলি। বলি মানে ঠিক বলি, দেখো দু রকম অর্থ আছে বলি। যাকে বর্তমানে আমরা ছেদন রূপে দেখি, পাঁঠা বলি, ওটা কিন্তু বলি নয়, ওটা ছেদন সংকল্প। বলি মানে উৎসর্গ, বলি মানে কর। তুমি তো তারাপীঠের তান্ত্রিকদের কাছে চলে যাচ্ছ। আমাদের চত্বরে তাই হচ্ছে। এই যে নারকেল বলি, লেবু বলি, বা লেবু হোমে দেওয়া, ফল হোমে দেওয়া, তুমি কলকাতা দিকে রম্ভা দেয়, রম্ভা মানে কলা,
আহুতির পরে ওটা দিয়ে দেওয়া যে ওম তৎসদাদ্য অমুক মাসে অমুক এই এই কর্মের জন্য বৈগুণ্য ইত্যাদি করে দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি যে ব্যাপারটা প্রকৃতপক্ষে যেটি ব্যাপার সেটি কিন্তু ওটা অ্যাকচুয়ালি বলি, নিবৃত্তি বলি। কিন্তু পূর্ণাহুতি বেদে চলে গেলে সেখানে ঘৃত এবং সোমরসের পূর্ণাহুতি করার কথা বলা আছে, এবং বসহ পবিত্রমসি শতধরাং বসহ ইত্যাদি মন্ত্রে। মানে বলিটা বিশেষ করে ঠাকুরের কাছে কারোর মানে কাউকে দান করা বা দেওয়া, ওটাই কাউকে বলি। আঘাত করার একটা ব্যাপার থাকে না, আঘাতটা বলি না, কিন্তু এই যে আপনি যেটা বলেন নারকেল দেওয়া, সব পুজোর ক্ষেত্রে দেখি নারকেল পোড়া ইয়ে করে, এটা কি বলি কি এই শব্দে বোঝাচ্ছে মানে কাউকে আঘাত করা বা নাকি শুধু? না না, আমি বলি দেখো, বেদে বেদে যে বলির কথা আছে এমন নয়, আলম্ভনের কথা আছে, আলম্ভন। এবং সেটা কতটা বৈদিক সেটা নিয়েও সন্দেহ আছে, কতটা বৈদিক সেটা নিয়েও সন্দেহ আছে। কেন না, বিভিন্ন বেদকে বুঝতে গেলে ছন্দ, নিরুক্ত, জ্যোতিষ, এরকম বেদাঙ্গ ষড়াঙ্গ আছে, বেদের ষড়াঙ্গ, তার দ্বারা বুঝতে হয়। তো নির্ঘণ্টুর যে ব্যাকরণগত অর্থ বা সায়নাচার্যের যে যাজ্ঞিক ব্যাখ্যা, এরকম বহু রকম ব্যাখ্যা আছে। তো তাতে কল্পনা করা হয় কোনো এককালে হয়তো অনার্য পরম্পরার সাথে আর্য পরম্পরার সংমিশ্রণে সেখানে আলম্ভন এসেছিল। আলম্ভন মানে দুদিকে দুজন পাশ মানে দড়ি দিয়ে দেবে, দুদিক দিয়ে দুজন ঋত্বিকরা একটা পর্দার লাগিয়ে টানবে, পশুকে শ্বাস রুদ্ধ করে। দুই পশুকে মুখোমুখি, একটি পশুকে দুজন ঋত্বিক থাকেন। ঋত্বিক মানে যারা মানে যজ্ঞের নিয়ম হচ্ছে 4 জন থাকে, হোতা, উদ্গাতা, ব্রহ্মা এবং অধূর্য, 4টে বেদের। যিনি অধূর্য তিনি যজ্ঞ স্থলে বসে ঘৃতাহুতি করেন। যিনি হোতা তিনি দেবতাদের স্তুতি করেন, স্তব করেন। উদ্গাতা যিনি, তিনি দেবতাদের মানে যজ্ঞের পরে অন্তিমে দেবতাদের গুণগান সূচক গান মন্ত্রকে গানের আকারে তিনারা স্থাপিত করেন। এবং যারা ব্রহ্মা তারা সভাপতি হয়ে বসে থাকেন, অর্থাৎ যজ্ঞের সমস্ত ভালো মন্দ ঠিক বেঠিক সমস্ত দায়ভার তো তার। তাদের আবার কিছু কিছু প্রায় 16 জন 25 জন 26 জন করে সহকারী থাকতো। তো যারা মূলত অধূর্যর, এটা নিয়ে মতামত আছে, বিভিন্ন মত আছে, মূলত ধরা হয় যে অধূর্য যারা মানে যজুর্বেদীয় যারা, যজুর্বেদকে যারা অনুশীলন করে, যারা হোমে আহুতি দিচ্ছেন, তাদের পরম্পরার যারা ঋত্বিক থাকেন 16 জন বা 12 জন, কোথাও 26 জন, তো তারা কি করেন, তাদের আবার বিভিন্ন নাম আছে, এমনি নয়। তাদের এই জন্য এই উপমা বলা হয়, কেউ মানে পশুকে ছাড়াবে, সে তার আবার আলাদা নাম, তার আবার আলাদা, সে শুধু ছাড়াবেই পশুকে। হ্যাঁ, কেউ আবার পশুর স্যুপ রান্না মানে পশুকে একদম জলে ফুটিয়ে রান্না করবে, তার আবার আলাদা নাম আছে। সেই স্যুপটাকে বলা হতো মধুপর্ক, সেই আবার আহুতি দেওয়ার জন্য নিয়ে আসবে, তার আবার আলাদা নাম আছে। এরকম পরবর্তীকালে বৈদিক ক্ষেত্রে, বৈদিকের পরবর্তীকালে ঠিক ব্রাহ্মণ্য যুগ শুরু হবে, বৈদিক যুগ সমাপ্ত হবে, সেই সন্ধিক্ষণে কিন্তু দেখতে পাই। তার আগে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না। অন্তত মহর্ষি দয়ানন্দ সরস্বতীর যে ব্যাখ্যান আছে, যে তিনি খণ্ডন মণ্ডন করেছিলেন, উনার যে যুক্তি সম্পূর্ণ বেদ নির্ভর। উনি জাতপাতের একদম ঊর্ধ্বে কথা বলেছেন, উনি একদম যথোচিত শাস্ত্রকে তুলে ধরেছেন, বেদ অনুকূল শাস্ত্রকে তুলে ধরেছেন। এই জন্য ওনারা প্রায় 3টে ব্রাহ্মণ গ্রন্থকে মানেন এবং ষড়াঙ্গ বেদকে পড়তে বলেন, তার সাথে সাথে এই যে ভাষ্য ইত্যাদি নাকি বিচার করে গ্রহণ করতে বলেছেন। আচ্ছা, মানে ভগবান তো সবার মঙ্গল করেন, সবাইকে ভালোবাসেন, সবাইকে নিজের মতো ভাবেন। তো এক্ষেত্রে পশু বলি দেওয়াতে মানে কাউকে আঘাত করছি, তো এটা আপনার কি মনে হয়, এটা কি ঠিক করা হচ্ছে? নিজের মতন ভাববে কি? তিনি আর এই শরীর এক। আমরা নিজেদেরকে জানতে পারছি না বলেই আমরা ভ্রমিত হচ্ছি, আমরাই তিনি। অর্থাৎ বলছেন আদিগুরু শঙ্করাচার্য বলছেন কি না, ব্রহ্ম নিজেকে মায়ায় আবদ্ধ করে হয়েছেন দ্যুতি সম্পন্ন দেবতা, সেই ব্রহ্ম অবিদ্যায় আশ্রয় করে জীব হয়েছেন। তাহলে প্রকৃতপক্ষে আমাদের তত্ত্ব কি? ব্রহ্ম। পশু বলি দেওয়া এটা প্রবৃত্তি সাধনা, এটার দ্বারা বিভিন্ন এন্টিটি যে থাকে, বিভিন্ন যে অশুভ শক্তি কারক এবং বিভিন্ন সিদ্ধি সিদ্ধাইয়ের জন্য অনেকে বলবেন, হ্যাঁ বিতর্কিত বলবেন, মা তো রুধিরাপ্রিয়া, ওনার মন্ত্রেই আছে, কুলাচার প্রসন্নে আসে, তিনি কুলাচার পছন্দ করেন, রক্ত মাংস বলি প্রিয়া তিনি। কিন্তু ডাকাতরা বলি না দিলে তাদের মা শুনতেন না কথা, না মা শুনতেন না, তাহলে রামপ্রসাদ কেন বললেন মেষ ছাগল মহিষ আদি মিথ্যা তোরা দিস বলি? রিপু বলির কথা কেন বললেন? এবং দিব্যাচারে একদম তন্ত্র সাধনার হাই স্টেজ হচ্ছে দিব্যাচার, বীরাচার হচ্ছে এই পশু বলি মধ্যম স্তর। এখনো তো আমরা দেখতে পাই অনেক গ্রামের ভিতরে, গ্রামে গঞ্জে অনেক যেসব মানে দেখতে গেলে সাঁওতাল এলাকা যেসব, হ্যাঁ সেই সব জায়গাতে
এখনও যেগুলোতে ট্রাইবাল মানুষগুলো থাকেন তাদের সেদিকে দেখা যায় তারা এটাই বিশ্বাস করেন যে আমরা যদি মাকে এরকম কোনো পশুর রক্ত দিই তাহলে মা খুশি হন। বোধহয় সেখান থেকে মন্ত্রটি এসছে, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে শাস্ত্রে অনেক রকম অর্থ আছে, অর্থবাদ অর্থ আছে, ব্যাকরণগত অর্থ আছে, ভাবগত অর্থ আছে। এবারে কোন ব্যক্তি কোন ভাবে নিচ্ছে তার উপর নির্ভরশীল। রক্ত মাংস, রক্ত এখানে শোণিত, রক্তকে বলা হয় অনেক সময় বলা হয় যে রক্ত এবং মাংস, রক্তকে শক্তি বলা হয়, মাংসকে শিব বলা হয়, এটারও অনেক অর্থ আছে। কীরকম না, আমাদের শরীরে যে শ্বাসবায়ু প্রবাহিত হয় বা যে রক্তধারা প্রবাহিত হয় সেটা না থাকলে শরীর শুকিয়ে যাবে। তাহলে জীবনী শক্তি রক্ত, তাহলে রক্ত এখানে শক্তি, শরীর হচ্ছে শিব, কেন সব শক্তিযুক্ত হলে শিব হয়। তো সেরকমভাবে আর বলি প্রকরণ গ্রন্থেও আছে, কেউ যদি মনে করে পশুকে আমি উৎসর্গ করে ছেড়ে দেবো না কেটে, তাহলে সেটাও করতে পারে। কারা করে ওই পশুঘাত? যাদের ক্ষেত্রে যে আমার এই শরীরটা নশ্বর, সাধু আচার্যের পরম্পরায় থাকতো তখনকার দিনে, আগেকার দিনে কিছু অনার্য প্রক্রিয়া, এগুলো অনার্য প্রক্রিয়া, আর্য পরম্পরা নয়। তার অনেক কারণ আছে। তো বিশেষ করে বঙ্গে কালিকা দেশও, বঙ্গে তো কালিকা দেশও কেন বলা হয় না, বঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে সাংখ্যযোগ দর্শনের উৎপত্তি কিন্তু বঙ্গদেশ থেকে প্রায় অনুমান করা যেতে পারে, কারণ কপিল মুনি কিন্তু বঙ্গেরই, সাগরদ্বীপ কপিল মুনির আশ্রম আছে। কপিল মুনি কিন্তু সাংখ্য দর্শের প্রণেতা, তিনি সাংখ্য দর্শের বিভিন্ন বিষয় তিনি উল্লেখ করেছিলেন, 25 থেকে 26 তত্ত্ব ইত্যাদি অনেক কিছু ব্যাপার আছে। যাই হোক, তো বলির ব্যাপারটা যেটা বলি শোনো, বলি যে তো আমাকে পশু দিতে হয় এমন কোনো কথা নেই, যারা দিচ্ছেন তাদের ভাবনার উপর নির্ভরশীল, তারা ওটাকে বেশি জোর দিয়েছেন। এবার মতান্তর আছে, কেউ বলেন যে ওটাকে খাবে বলে, এবং পঞ্চমকারে প্রত্যক্ষ পঞ্চমকার যেখানে মদ মাংস মৈথুন মুদ্রা ইত্যাদি লাগে সেখানে মাংসের প্রয়োগ হয়। কেন না, যাতে মাংসের লোলুপতা সে ছাড়ে, মাংসের লোভ বাড়ায়, এটা কিন্তু তার অভিপ্রায়। বলির প্রথাটা কি মানুষের দ্বারা তৈরি? দেখো, যা কিছু রিচুয়াল সব মানুষের দ্বারা তৈরি। আচ্ছা, তাহলে যে আমরা ঈশ্বর কোনো সময় রিচুয়ালস তৈরি করে দেননি, বিভিন্ন ঋষিমুনিরা অনুভব করেছেন এটা করলে এইভাবে হতে পারে, সেইটা উনি 10 জনের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করেছেন, দিয়ে ওটাকে সিদ্ধান্ত দিয়েছেন। বেদে কিন্তু সুনিশ্চিতভাবে এটাই করতে হবে এমন, হ্যাঁ বেদে বলেছেন এইভাবে চলতে হবে, ঋক্সাম যজু অথর্ব বেদ যদি খোলো সেখান থেকে এইভাবে চলতে হবে, এইভাবে স্তুতি আছে, এইভাবে প্রশংসা আছে, এইভাবে কর্তব্য কর্ম অকর্তব্য কর্মের ভেদ আছে, ভস্মান্তম শরীরে পুড়িয়ে দেওয়ার পরে মৃত মানুষের প্রতি কোনো শ্রাদ্ধ ইত্যাদি কর্ম জীবিত অবস্থায় হয়, মৃত্যুর পরে হয় না। এরকম অনেক কিছু বচন ওখানে পাওয়া যায় বেদে, যদি বেদ পড়ো। ব্রাহ্মণ গ্রন্থ পড়লে সেখানে অনেক রকম বিভ্রান্তিমূলক পাবে, বলে তীর্থ দর্শন করলে সমস্ত বা গঙ্গা স্নান করলে কি হয়ে যায় না, পাপ নষ্ট হয়ে যায়। তাহলে কর্মবাদ আছে কেন? কর্ম সিদ্ধান্ত থাকারই কোনো প্রয়োজনীয়তা ছিল না। তাহলে কর্মবাদ যখন আছে ওটা তাহলে কি অর্থবাদ? অর্থবাদ মানে ওটাকে গুণগত মান বাড়ানোর জন্য একটা উপমা বলা হয় না যে এই চপটা খাও এমন স্বাদ তুমি স্বর্গপ্রাপ্তি করে যাও, তাহলে স্বর্গপ্রাপ্তি হয়ে গেল, অর্থবাদ। বুঝতে হবে। তাহলে বলি না দিয়ে আমরা ভগবানকে ডাকতে পারি, ভগবানের শরণাপন্ন হতে পারি। দেখো, বলির একটা প্রক্রিয়া, এই যে পশুঘাত একটা ব্যক্তিগত প্রক্রিয়া, ওটা সমষ্টিগত, সবার ক্ষেত্রে নয়। যদি সবার ক্ষেত্রে প্রযোজ্য হতো তাহলে মন বলি দেখার পরে কিন্তু সেখানে আতঙ্কিত হতো না, তাহলে ওটা সবার জন্য নয়, বিরাচারীদের জন্য। সাধক কি করতো, মানে প্রথমে যখন তন্ত্র সাধনায় কোনো সাধক ব্রতী হতো তখন প্রথমে পাশ্চাচারে যেত। পাশ্চাচার অনুকল্প সাধনা, অনুকল্প সাধনা বলতে মাছের বদলে ওই পোড়া কাঁচকলা, পরোক্ষ, প্রত্যক্ষ নয়, ঠিক আছে। আচ্ছা, বিরাচারে চলে গেলে সেখানে একদম পোড়া মাছই লাগে। কেন না, সাধককে বোঝানো হচ্ছে তুমি দেহ নও, দেহ থেকে ওঠো, তুমি দেহকে ছেদন করছো, কিন্তু প্রকৃতপক্ষে তুমি দেহ নয়, আত্মা মুক্ত হয়ে যায়। এই তত্ত্ব বোঝানোর জন্য আশা করি সেখানে এই বলির ব্যবস্থাটা সেখানে কিন্তু প্রযোজ্য হয়েছে। কিন্তু বিরাচারে গিয়ে, বিরাচারকে অতিক্রম করে যখন দিব্যাচারে যাব সেখানে কোনো প্রকার বলি নেই, সেখানে একদম বলছে মৎস্য কি, মৎস্য হচ্ছে প্রাণবায়ু, মাংস কি, বাঘভক্ষণ। তাহলে মূল কোনটা, লক্ষ্য কোনটা, দিব্যাচার। কিন্তু তার পথের একটা পরম্পরা, একটা পাঠ হচ্ছে, একটা ছোট পাঠ সাধককে বোঝানোর জন্য যে তুমি দেহ নাও, দেহের অতিরিক্ত কিছু, দেহবোধ থেকে তাকে মুক্ত করার জন্য। সেই জন্য সেখানে পঞ্চমকার আছে, মদ মাংস মৈথুন মুদ্রা। বলির বদলে আমরা তো দেখি বিভিন্ন জায়গায় লাউ বা দেওয়া যেতে পারে, এটাও বলি তো, এটাও কিন্তু বলি, কাটলেই বলি হবে এমন না। আমি যে ঠাকুর মশাইকে চাল দিচ্ছি ওটা কিন্তু বলি। আমি যে ঠাকুরকে, অনেকে দেখবে অনেক পরম্পরায় আছে যারা সন্ধি পুজোর সময় প্রায় 1 কিলো থেকে শুরু করে 5 কিলো 10 কিলো পর্যন্ত চাল দেয়, ওটাও বলি। সাত্ত্বিক বলি, রাজসিক বলি, তামসিক বলি, 3 প্রকার বলি আছে গুণ ভেদে। এবার রিচুয়ালস ক্যারি করে ব্যক্তি বিশেষের উপরে, সমষ্টি বিশেষের উপরে হয় না। আমার কোন মন কিভাবে যাচ্ছে এবং কিভাবে আমার মন শান্তি প্রাপ্তি করছে, এবং শান্তি মানে কি, সদ্রূপ শান্তি।
আমি তো অনেক কিছু মানুষকে মেরেও শান্তি লাভ করতে পারি, তাহলে শান্তি মানে যার মাধ্যমে সত্যতা আছে, যার মাধ্যমে সমষ্টি কল্যাণ আছে, সেটি শান্তি। আমি বলছি মানে আমাদের তো ভিন্ন ধরনের ঠাকুর আছে হিন্দু ধর্মে, বলো। সেই জায়গায় আমরা দেখছি একটা দল বলছি, খারাপ কিছু দল, অবশ্যই দল, অবশ্যই অবশ্যই দল, বলো না। একটা দল হুম। যারা চাইছেন রসুন পেঁয়াজ ছাড়া আমরা পুরোপুরি নিরামিষ খাচ্ছি, নিরামিষই গ্রহণ করব, নিরামিষ প্রসাদ এটা আমাদের, আচ্ছা, আমাদের হ্যাঁ। জীবন চলবে নিরামিষের উপর। হুম, হুম, হুম। আরেকটা দল দেখছি যারা কিনা মাকে প্রসাদ দিচ্ছেন মাছ, অনেক জায়গায় মানে দেখতে গেলে মদও দেওয়া হচ্ছে। হুম, হুম। তাহলে আমরা কোন দিকে যাব? ঠাকুরটা কে তাহলে? দেখো, এটাই তো আমাদের বিভ্রান্তি হয়ে গেছে। এই বিভ্রান্তি কিন্তু শঙ্করাচার্যের সময়ও ছিল, তাই জন্য তিনি পঞ্চায়েতনী পূজা চালু করেছিলেন। পঞ্চায়েতনী, পঞ্চশিলার ব্যবস্থা দক্ষিণ ভারতে এখনও প্রচলিত, বঙ্গে খুব কম প্রচলিত। যারা তা সাধক কুলের ব্যক্তি, শ্রীকুল, কালীকুল, তারাকুল কিংবা গণপত্য কুল এখন দেখাই যায় না, সৌরকুল প্রায় দেখাই যায় না, বৈষ্ণবকুল আছে, রুদ্রকুলও আছে। আপনি মাছ খান? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আপনি আমিষ তাহলে গ্রহণ করেন? হ্যাঁ, করি, অবশ্যই। তাহলে কি আপনি ব্রাহ্মণ নন নাকি? মানে আপনাকে কি তাহলে আপনি কোন দলকে পুজো করছেন? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। অবশ্যই এক এক করে আসছি, আমি বলবো, এটার উত্তরও দেবো, কোনো অসুবিধা নেই। প্রথম বিষয় হচ্ছে যে এই যে বললাম দ্বন্দ্ব, আগেকার দিনে প্রচুর দ্বন্দ্ব ছিল। গণপত্য কুল মানে যারা গণেশকে মেন ঈশ্বর ভেবে সাধন ভজন করতো, তারা হচ্ছে গণপত্য, ঠিক আছে। সৌরকারা যারা সূর্যকে মাঝখানে রেখে সূর্যকে ব্রহ্ম ভেবে পরম্পরা রিচুয়ালস যা যা আছে ফলো করতো, তারা হচ্ছে সৌর। শাক্তকারা যারা শক্তিকে কেন্দ্রবিন্দুতে রেখে বিভিন্ন পরম্পরা রিচুয়ালস ফলো করতো, ঠিক আছে। এবং সেই শাক্তের আবার বহু ভাগ, গণপত্যের বহু ভাগ এরকম আছে। তারা শৈবকারা যারা শিবকে মাঝখানে রেখে মধ্যবিন্দুতে রেখে সাধনা করতো, বৈষ্ণবকারা বিষ্ণুকে মাঝখানে রেখে সাধনা করতো, এইভাবে কুল। এই যে পাঁচটা পঞ্চ পরম্পরা বলা হয়, এই পঞ্চ পরম্পরাকে আদিগুরু শঙ্করাচার্য খণ্ডন এবং মণ্ডনের দ্বারা তিনি বললেন না, ব্রহ্ম একজন, এই ব্রহ্ম পঞ্চরূপে বর্তমান। বিষ্ণুর যা অবতার আছে বিষ্ণুর মধ্যে দিয়ে দিলেন, শিবের যা অবতার আছে শিবের মধ্যে দিলেন, মানে কার্তিক টার্তিক যা রূপ আছে, কার্তিক দেব অমুক তমুক সমস্ত কিছু শিবের মধ্যে দিলেন। শক্তির যা রূপ আছে তা কিন্তু শক্তির মধ্যে দিলেন, গণপতির যা রূপ আছে গণপতির মধ্যে দিলেন। এইভাবে পঞ্চদেবতার স্থাপন হলো। এই জন্য যে কোনো পুজোর প্রারম্ভে এখনো পর্যন্ত গণেশাদি পঞ্চদেবতার পুজো হয়, গুরুর আগে, গুরু করা হয়, তারপরে গণেশাদি পঞ্চদেবতা মাস্ট যে কোনো পুজোয়। দেখি মানে সবার মানে সব পুজো শুরুর আগে দেখি গণেশ পুজো, না, প্রথমে গুরুর হয়। প্রথমে গুরু কেন না, ব্রহ্ম, মূল তো ব্রহ্ম, কিন্তু গুরু, তাকে আমরা অনুভব করব বলে পঞ্চদেবতার মাধ্যমে পুজো করে আসছি। না, ব্রহ্মা নয়, ব্রহ্ম দুজন আলাদা। কিভাবে? ব্রহ্ম হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শক্তি, আর ব্রহ্মা হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, ব্রহ্মের অংশ। ব্রহ্মা পরব্রহ্মের অংশ, শ্রেষ্ঠ ব্রহ্ম, তিনি শ্রেষ্ঠ বৃহৎ, তার অংশ ব্রহ্মা, তিনি কিন্তু ব্রহ্ম নন, বুঝতে হবে। আর এই যে খাদ্যের ব্যাপার, এই যে অনেকে বলেন এটা ভালো ওটা ভালো, দেখো, যে মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছবে তার কাছে সাধুও যা চোরতা, তার কাছে আমিষও যা নিরামিষও যা। আজকে একজন মধুকরী করতে গেছে, মধুকরী মানে একজন সাধক ভিক্ষা চাইতে গেছে, তার পাত্রে যদি মাংস চলে আসে, সে কি সেটা গ্রহণ করবে না? নিশ্চয়ই গ্রহণ করতে বাধ্য, কারণ ভিক্ষা পাত্রে যা পড়বে তাকে সেটা খেতে হবে। হ্যাঁ, আচার্য মানে গৌতম বুদ্ধ তো তিনি যখন ভিক্ষুক ছিলেন, যখন মানে ভিক্ষা করে বাড়ি বাড়ি যেতেন, অনেকের বাড়িতে তো এরকমও করতো যে মাংস দিয়ে দিচ্ছে, অনেক কিছু করছে, তো তিনি গ্রহণ করতেন, খুশি খুশি গ্রহণ করতেন। এবং তিনি বলেও ছিলেন যে কখনো ভিক্ষা পাত্রের ওটার প্রতি আসক্ত, যে যেরকম দেবে তুমি সেরকম খাবে। তো এই শরীরের ক্ষেত্রেও সেরকম, মাংস দিলেও মাংস খাবে, মাছ দিলেও মাছ খাবে, নিরামিষ দিলেও নিরামিষ খাবে। কিন্তু অনেকে মনে করেন যে খাওয়ার সাথে মনের উপরে প্রভাব পড়ে, কিন্তু না, ওটা সংস্কারের প্রভাব। খাদ্যের উপরে অবশ্যই প্রভাব পড়তে পারে, শরীরে, মনে নয়। খাওয়ারের সাথে মনের কোনো সম্পর্ক পারতপক্ষে নেই। তা তুই পরীক্ষা করে দেখতে পারো, যারা নিরামিষ খায় তারা কি সবাই রাগহীন, দেশহীন, ক্রোধহীন, কামহীন হয়ে গেছে? তারা কেন হচ্ছে না? আবার বিপরীতে অনেকে দেখতে পায় যারা মাছ মাংস ডিম খায়, তাদের মধ্যে কাম, ক্রোধের, লোভের পরিমাণটা অনেক কম। তাহলে এগুলো বৃত্তির উপরে নির্ভরশীল, মানসিক বৃত্তি, মানসিক চর্চা বা মানসিক আকর্ষণের উপর নির্ভরশীল। মানসিক অর্থাৎ মনকে বোঝাতে হবে, মনোময় কোষকে, কোনটা সঠিক কোনটা বেঠিক। ওটা বিজ্ঞানময় কোষ বা বিচারের দ্বারা সম্ভব, অন্য কিছুর দ্বারা কিন্তু সম্ভব নয়। তাহলে তোমার মধ্যে সবকিছু যেমন সব মানুষ, এবারে আমি বলবো না যে ওরা ভুল, কেন
যে যে স্তরে আছে সেই স্তর থেকে তারা যে মার্গে আছে, যে সাধন পদ্ধতি আছে, সেটা তারা ফলো করছে বা পরম্পরাগতভাবে চলছে, ওটা তার কাছে যথার্থ। সে যখন সেটা থেকে উঠবে, সে যখন বিচার করবে, তখন সে নিজে দেখবে। এটা কোনো পুঁথি দিক থেকে নেই লেখা? পুঁথির দিক থেকে, হ্যাঁ। পুঁথির দিক থেকে এই সম্পর্কিত বহু রকমের ব্যাখ্যা এবং আলোচনা আছে, কিন্তু আমরা সমালোচনায় যাব না। কেন না, আমাদের সিদ্ধান্ত অদ্বৈত হওয়া, দ্বৈত নয়, বিরোধ ভাব তৈরি করা নয়, বিরোধাভাস তৈরি করে না, সবাইকে নিয়ে চলা। কারণ বসুধৈব কুটুম্বকম, আজ দিব্যানি অমৃতস্য পুত্রা, সবাই অমৃতের সন্তান। তাহলে ভেদ বুদ্ধি করবো কেন? সবাই যে যেরকমভাবে করছে করুক, কিন্তু সে যেন সৎ ব্যক্তি হয়, এটাই মাথায় রাখতে হবে। সে যেন জনগণের কল্যাণ, আত্মকল্যাণ এই সবে কিন্তু প্রবৃত্ত হয়, যেন কারোর ব্যক্তিবিশেষের অহিত না করে। এবার অনেকে বলতে পারেন, তাহলে পশুকে হত্যা করছি, পশুকে আমি জীবন নিয়ে নিচ্ছি, ওটা কি অন্যায় হচ্ছে না? প্রশ্ন আসতে পারে, অবশ্যই এটাই প্রশ্ন আসতে পারে। তো বিপরীতেও অনেক কিছু ব্যাপার আছে, আমরা পশু বা জীবকে হত্যা, মানে পশু পাখি গাছপালা ইত্যাদি ইত্যাদি যা আছে, সেটা পর্যাপ্ত পরিমাণে শরীরের জন্য গ্রহণ করার কথা আছে। কেন? পশুজনিতে, বৃক্ষজনিতে মুক্তি সম্ভব নয়, মনুষ্যজনিতে মুক্তি সম্ভব। আমরা কাউকে কষ্ট দিয়ে নিজের তৃপ্তি করা, সেটা কি ঠিক হবে? না, তৃপ্তি করাটা ঠিক নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি একটা গাছের লতা পাতাও খাই, ফলও খাই, তাহলে সেটাও তো হত্যা। এবার অনেকে বলবেন এটা হত্যার পর্যায়ে পড়ে না, রক্ত দেখতে পাই না, কিন্তু তবুও তো গাছের প্রাণ আছে। যুক্তিতে তো আছে। হ্যাঁ, এবারে বলছে অযথা নয়। তাহলে একটা কাজ করা যেতে পারে যে সেই পশু মারা গেছে বা সেই পশুর হত্যা আমি দেখিনি, সেই পশুর মাংস আমি খেতে পারি। কোনো বৃক্ষ মারা গেছে, সেই পশুর ফল, সেই পশুর বা সেই বৃক্ষের ফল বা সেই বৃক্ষের লতা পাতা খেতে পারি, সেটাও হতে আমি পারে। তো জানি তাকে কষ্ট দিয়ে মারা হয়েছে, তার অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত ইচ্ছাকৃত তো নয়। নয়, হুম। তো তাও আমি জেনে ওটা গ্রহণ করছি। হয়তো এটাও তো হতে পারে সে এমন দুষ্কর্ম করেছিল যার জন্য তার পশুজনী লাভ হয়েছে, আর পশুজনী তো মুক্তি না হলে সে তো আবার নেক্সট জনিতে যেতে পারবে না, কর্মসিদ্ধান্ত চলবে না। তাহলে এটাও তো তুমি কেন ভাবছো না যে সেই পশুকে যে তুমি হত্যা করছো? হ্যাঁ, মনে মনে ভাবো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে এই পশুর যেন উন্নত জনি প্রাপ্ত হয়, সেটা বলে তুমি পশুর মাংস খেতেই পারো, নাহলে সে মরে গেছে, সেই মাংস খেতেই পারো। আর এই যে ঈশ্বরকে উৎসর্গ করে খাওয়া, এইখান থেকেই বলির পরম্পরাটা এসেছে। আর বঙ্গীয় যারা বঙ্গে, এই পশ্চিমবঙ্গ রাজ্যে থাকে, তারা মূলত তাদের শরীরটাই মাছ মাংস ইত্যাদিতে গঠিত। ওটা না খেলে বা ওটা না করলে, এবার ওটা খেলেই যে শরীরে পুষ্টি হয় এমন না, কিন্তু ওটা একটা মানে আঞ্চলিক ভিত্তিতে আহার হয়ে গেছে। তো তোমার যদি ভালো না লাগে, তুমি ওটাকে বাদ দিয়ে চলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা মাছ মাংস করেও ভগবানের আশীর্বাদ প্রাপ্তি করতে পারি? অবশ্যই পারি। প্রত্যেকটা কর্মে যেন তার সাক্ষী ভাব থাকে। তাহলে মনুষ্যকে হত্যা করে খাবো এমন না, কারণ আমি একটু আগেই বলেছি যে মনুষ্যজনী মুক্তিলাভের পথ, পশুজনী বৃক্ষজনী মুক্তিলাভ করতে পারে না। তাকে নেক্সট জীবনে আবার এটাও সত্য নয় যে তাকে বলি দিলেই সে একদম স্বর্গপ্রাপ্তি হয়ে যাবে, না। বলি দিলে তার শরীরটাকে, এই যে বিরাচারের এইটাই তো ছিল পরম্পরা, যে তার শরীরটাকে তুমি হত্যা করলে তার আত্মা তো নতুন জায়গায় জন্ম নিল, দেহ তাকে কাটলে, কিন্তু সেটাও যেন নৃশংস না হয়, খুব অল্প পরিসরের মধ্যে যেন তাকে কষ্ট অনুভব না করে যেন সে মৃত্যুবরণ করে। তাহলে কি মানুষের যেটা যে আমরা এখনো দেখছি, মানুষ মারা যাওয়ার পরে এরকম 13 দিন 14 দিন একটা ঘরে রিচুয়াল পালন করা হচ্ছে, হ্যাঁ, তারপরে এরকম নেড়ে হতে হচ্ছে, তারপরে এটা ওই শেষের দিকে একটা দেখতে পাওয়া যায় যে কোনো একজন পুরোহিত আসেন কেউ একজন, তিনি বলেন যে তিনি এখন কিছু একটা নিজেদের মধ্যে করে তিনি একজন বলেন যে ইনি এখন কাক হয়েছেন, কি ইনি এখন স্বর্গে গেছেন, স্বর্গ লাভ করেছেন। হ্যাঁ, এইরকম সব কিছু থাকে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো কি সত্য যে স্বর্গ পাতাল বলে কি কিছু আদৌ এক্সিস্ট করে, নাকি এগুলো মানুষকে সান্ত্বনা দেওয়া বেঁচে থাকার জন্য যে তুমি ভালো কর্ম করো, ভালো ফল পাবে? দেখো, কর্মসিদ্ধান্ত সংস্কারযুক্ত আত্মায় প্রকটিত হয়, সংস্কারযুক্ত আত্মায় কর্মসিদ্ধান্ত আরোপিত হয় না, ঠিক আছে, আরোপিত হয়, কিন্তু মুক্ত আত্মা আরোপিত হয় না। তুমি তার জন্য শ্রাদ্ধ করো, তর্পণ করো, পিণ্ড দাও, যাই করো না কেন, কর্মণ্য বা অধিকারস্তে মা ফলেষু কদাচন, যে যেরকমভাবে সে যে রূপ কর্ম করেছে, যে রূপ সংস্কার তার মধ্যে জন্মেছে, সে সেই রূপ কিন্তু পরবর্তীকালে জন্মগ্রহণ করে আচরণ করবেই। তার মুক্তি পিণ্ড লাভে, পিণ্ডদানে হয় না।
এবার অনেক অনেক দর্শন, অনেক অনেক ভাষ্য আছে, সেখানে 3টে আত্মার কথা স্বীকার করে, কেউ 2টো আত্মার কথা স্বীকার করে, কেউ 1টি আত্মার কথা স্বীকার করে। নিমিত্ত কারণ একজনকে মনে করে, কেউ 3জনকে মনে করে, কেউ 2জনকে মনে করে। মানে এখানে মূল 3টে বিষয় নিয়ে হয়, প্রকৃতি, ব্রহ্ম এবং জীবাত্মা। অনেকে জীবাত্মা, প্রকৃতি, ব্রহ্মকে বলেন স্বতন্ত্র, মানে এরা নিজেরা কাজ করতে পারে, কখনো নাশ হয় না। আবার কেউ বলে যে 2টো আত্মা, 2টোই সত্তা, এক জীব এক পরমাত্মা। আবার অনেকে বলেন জীবাত্মাই পরমাত্মা, অদ্বৈত সিদ্ধান্ত। তো বহু রকম ভাষ্যকার আছে। তো সেই ভাষ্যকার থেকে আর প্রথম শ্রাদ্ধ শুরু হয়েছিল নিমিমুনি থেকে। সেই শ্রাদ্ধে কিন্তু পিণ্ডদান হয়নি। সেই শ্রাদ্ধে 12 জন ব্রহ্মর্ষি, যারা তপস্বী, তাদেরকে ডেকে খাইয়েছিলেন পুত্র স্নেহ থেকে, পুত্র মোহ থেকে মুক্ত হওয়ার জন্য। কে? ইক্ষ্বাকু। এখন সার্চ করে দেখতে পারো, মোবাইল এখন আছে সবার কাছে, গুগলে সার্চ করে দেখে নাও শ্রাদ্ধ কবে শুরু। যদি বেদ থেকে শ্রাদ্ধ শুরু, তার বেদের মন্ত্রেই পাওয়া যেত যে বেদে শ্রাদ্ধের মন্ত্র আছে। এই নিয়ে একটা শাস্ত্রার্থ হয়েছিল এই শরীরের সাথে, মানে আমার সাথে হয়েছিল পণ্ডিতদের সাথে। উনি বলছেন আমি যজুর্বেদীয় মতে শ্রাদ্ধাদি কর্ম করি। আমি বললাম ঠিক আছে, হ্যাঁ, আপনি যখন বলছেন যজুর্বেদীয় মতে আপনি শ্রাদ্ধাদি কর্ম করেন, আপনি আমাকে দেখান যজুর্বেদের প্রথম মন্ত্র ওম ঈশে তোর্যে, এরকম প্রথম মন্ত্র আছে যজুর্বেদের। এই মন্ত্রটা আপনার এই প্রণালীতে কোথায় আছে দেখান আপনি আমাকে। উনি যথারীতি বিভিন্ন পুস্তক ঘেঁটে ফেললেন, কোথাও কিন্তু সেই মন্ত্র নেই। যা আছে পৌরাণিক, যা আছে অন্যান্য মন্ত্র, প্রক্রিয়া, কর্মকাণ্ড। তো আমি তখন শেষে বললাম, এই যে আপনি পরম্পরাটা দেখছেন, এটা রঘুনন্দন ভট্টাচার্যের পরম্পরা আপনি ফলো করছেন। বঙ্গের যা কিছু পুজো পাঠ হয়, বঙ্গের যা কিছু প্রক্রিয়াকরণ হয়, তা রঘুনন্দন ভট্টাচার্য কর্তৃক এবং শূলপাণি কর্তৃক। সাধ্যতত্ত্ব, দুর্গা বিবেক তত্ত্ব, ভক্তিবিলাস তন্ত্রম ইত্যাদি অনেক কিছু আছে, সেগুলো থেকে ওনারা গ্রথিত পথিত করে এনেছেন। দক্ষিণ ভারতের রিচুয়ালস আলাদা, এই জন্য উত্তর ভারতের রিচুয়ালস আলাদা, ওখানকার পণ্ডিতবর্গরা ওটাকে নির্ণয় করেছে। আগে না হলে পুজো পরম্পরা যে যার ব্যক্তিগত এবং নিজস্বভাবে ছিল, এরকমভাবে ছিল না। পরে 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 এগুলো হয়েছে। কিন্তু এই পুজো মানে অনেক ভ্রান্তি আছে। এবং শ্রাদ্ধের মধ্যে এই যে বলে 13 দিন, 12 দিন, 10 দিন, 11 দিন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হিসেবে আলাদা আলাদা ছিল। পরে আবার ওটা ঢাকায় সম্মেলন করে পণ্ডিতরা এটা নির্ণয় করলো সবার 10 দিন হোক, বিষ্ণু পদে পিণ্ড, এরকম অনেক কিছুই এসেছে। কিন্তু মূল বিষয় একটা বুঝতে হবে যে 10 দিনের দিন, দশক্রিয়ার দিন আমি যে চুল নখটা কাটলাম, চুল নখটা কেন কাটা হয় না, অনেক জায়গায় দেখি কে 10 দিন করছে, কে 12 দিন করছে, এরকম আছে। বৈশ্যদের, শূদ্রদের 30 দিনের কথা আছে, বৈশ্যদের কোথাও কোথাও 12, কোথাও কোথাও 13, ক্ষত্রিয়দের কোথাও কোথাও 11, এরকম অনেক আছে, অনেক। এগুলো নিজেদের মতন করে। কিন্তু এগুলো করলেই যে বাবা মা তৃপ্তি লাভ করবেন, ওটাই করলে শ্রাদ্ধ হলো এমন না। বেদে বলছে শ্রদ্ধাতু থেকে শ্রাদ্ধ উৎপত্তি, আর শ্রদ্ধা দিয়াতে শ্রাদ্ধম আছে। দা ধাতু কিন্তু নেই, দান ধাতু নেই, দ্বি ধাতু আছে, দা ধাতু নেই। তাহলে জীবিত ব্যক্তির প্রতি আমি যখন কিছু দেবো, কখন তো কিছু পাবো, নিশ্চয়ই, তাই না? শ্রদ্ধা বা শ্রাদ্ধ জীবিত ব্যক্তির প্রতি, তর্পণ তৃপ্তি লাভ করলে হয়, জীবিত ব্যক্তিকে তৃপ্তি লাভ করালে হয়। মৃত ব্যক্তি কে মারা যাওয়ার পরে কে পাচ্ছে না পাচ্ছে, ওটা একটা অলিক বিষয়, কল্পনার বিষয়। কাক হয়েছে, ঘোড়া হয়েছে, পশু হয়েছে, এগুলো কল্পনার বিষয়। এই যে প্রেতাত্মা আমরা বলি, এখানে একটা বিজ্ঞান ভৈরব তন্ত্রের আছে কথা, যে আমাদের শরীরে যে পঞ্চবায়ু, আমাদের শরীরে যে পঞ্চবায়ু আছে, পঞ্চবায়ুর মধ্যে এই যে বলে না 48 ঘন্টা বা 48 ঘন্টা বা তোমার 24 ঘন্টা কিংবা একদিন বা তোমার 48 মিনিট বা তোমার কিছু ঘন্টা পরে মৃতদেহ মারা যাওয়ার পরে তারপরে তাকে পুরাতে নিয়ে যাওয়া হয় বলে, কেননা হঠাৎ করে জীবিত হতে পারে, অনেকে বলে না সেটা। প্রকৃতপক্ষে ব্যাপারটা কি হয়, আমাদের শরীরের মধ্যে প্রাণবায়ু বেরিয়ে যায়। শরীরের মধ্যে যে বায়ুগুলো থাকে অন্যান্য, সেটা হচ্ছে ব্যান, অপান, উদান, মুদান এবং সমান। ঠিক আছে? ব্যান বায়ুর মধ্যে মিশে থাকে জীবাত্মারূপী সেই আত্মা, যেটি থাকার জন্য শরীর জীবিত মনে করি, সেটি তারপরে কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, পড়ে থাকে উদান, বুদান, সমান। সেটি হচ্ছে সংস্কারজাত বায়ু, অর্থাৎ ভালো মন্দ। কাউকে ভালো মনে করলে তার প্রতি ভালো আকর্ষণ, খারাপ মনে করলে খারাপ আকর্ষণ, সেটাই একটা সত্তা ধারণ করে, তাকে আমরা প্রেতাত্মা বলি। এরকম করে অনুভূত আছে। আবার অনেকে বলে খারাপ কাজ করলে সে প্রেতাত্মা হয়, অপঘাতে মারা গেলে এরকম বহু কথা আছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমি তার জন্য মুক্তি করতে চাই, তাহলে ঈশ্বরের স্তুতি প্রার্থনা করতে হবে, তার জন্য বেদমার্গ ফলো করতে হবে। সেখানে কি বলছে না, অগ্নিহোত্র হোম করতে বলছে। যেদিন মারা গেল, সেই মারা যাওয়ার পরে পুড়িয়ে দিয়ে আসা, এবং পোড়ানো শুধু এমনি পোড়ানো নয়, এখন তো এমনি পুড়িয়ে দেয়, কিন্তু শাস্ত্রে, পৌরাণিক শাস্ত্রেও আছে, মন্ত্র পাঠ করে পোড়াতে হয়, যাতে তার শরীরটা পঞ্চভূতে বিলীন হয় এবং দেবতাময়, দ্যুতিময় হয়ে যায়। কস্তুরী, কেশর এগুলো মাখিয়ে সুন্দর করে, হ্যাঁ, বেদ মন্ত্র পাঠ করতে করতে নিয়ে যেতে, হরি বলে নয়। হলুদ আর ঘি না কি মিশিয়ে ওনাকে মাখানো হয়, তারপরে হ্যাঁ, ওটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু নিয়ম কি, যত রকমের সুগন্ধি দ্রব্য আছে সব শরীরে মাখাতে হবে।
ভীমসেন কর্পূর থেকে সব A to Z মাখিয়ে নিয়ে যেতে হবে বেদ মন্ত্র পাঠ করতে করতে, এবং তাকে পড়ানো হবে বেদ মন্ত্র, দিলে তার শরীরটা ঘর মানে যখন ঘর থেকে নিয়ে যায় তখন হরি বল এইসব বলে নিয়ে যায়, হরিনাম করে নিয়ে যায়। ওটা লোকাচার হয়ে গেছে, ওটা লোকাচার হয়ে গেছে। বেদে কোথাও হরি বল করে নিয়ে যাওয়ার কথা কোথাও নেই। কেউ দেখাতে পারবে বেদে আছে ঋক্সাম যজু অথর্ব বেদের মধ্যে কোথায় এরকম রিচুয়ালস আছে যে বলে হরি বলে নিয়ে যেতে হবে? অনেকক্ষণ থেকেই দেখছি বেদের উল্লেখটা প্রায় অনেকবার হচ্ছে। তো বেদও তো আমাদের কি মানুষদের সৃষ্টি করা নাকি, মানে আমরা বেদের সাথে ইন্ট্রোডিউস কবে হই? ব্যাস, খুব সুন্দর প্রশ্ন। তন্ত্র বলো, বৈষ্ণব আচার বলো, যা যা আছে সব বেদকে ফলো করে। বেদের ভাষ্য না হলে কোনো আচার বা কোনো পরম্পরা সিদ্ধ হয় না, বেদের ভাষ্য করতে হয়। বেদের ভাষ্য মানে ব্রহ্ম এইভাবে কৃষ্ণ ব্রহ্ম, ব্রহ্ম এইভাবে কালী ব্রহ্ম, ব্রহ্ম এইভাবে শিব ব্রহ্ম, তবেই সেই শিব ব্রহ্মের প্রতীক এই রূপে ধরা হয়। বোঝা গেল? ছোটবেলা থেকে পড়ে এসেছি যে একে চন্দ্র দুই পক্ষ চেনে তো চারি বেদে, চারি বেদ। কোনোদিনও আমাদের ধর্মগ্রন্থ মানে যে বেদ, আর জানতে বেদ চাইনি। কারো বাড়িতেও নেই, হ্যাঁ, এটা আমরা দুঃখ জানতে কথা। চাইনি। এবং এখনকার দিনে পুরোহিত সমাজ বেদ পড়েই না, বেদ জানেই না। সহস্তাক্ষর খুব কম, হয়তো কলকাতার দিকে যারা আছে, উড়িষ্যার দিকে যারা তারা তো করে, কিন্তু এদিক এই চত্বরে কেউ বেদ জানা মানে বেদ মানে একদম ঋক্সাম যজু অথর্ব জানে পড়ে, এবং হস্তাক্ষর মানে উদাত্ত, এরকম করে পাঠ হয়, এরকম অনুদাত্ত উদাত্ত এবং শরিত এরকম করে মন্ত্র পাঠ করতে হয়। হ্যাঁ, এরকম তত্ত্ব জানার মধ্যে এখন কেউ নেই। এই জন্যই আমাদের সংস্কৃতি এতটা পিছিয়ে গেছে, এত কুসংস্কারগ্রস্ত হয়ে গেছে। এই যে বললাম, তুমি ভাবো যদি আমার পিতৃদোষ বাবার শ্রাদ্ধ করার পরে কেটে যায়, তাহলে সবাই তো শ্রাদ্ধ করে আসছে, তাহলে কুষ্টিতে কেন পিতৃদোষ থাকছে বলো? তাহলে কোথায় পিতৃপুরুষ রুষ্ট হয়েছে? তাহলে ঠিকমতো রিচুয়ালস আমরা ফলো করছি না, তাই জন্য হচ্ছে। এত তো ভালো করে সবাই পুজো করছে, পুজো করার পরে তার ঘরে অশান্তি ঝামেলা কেন? তাহলে কোথায় রিচুয়ালস ভুল হচ্ছে পুজোর, সেটা ধরতে পারছি না আমরা। অসংখ্য দেবদেবীর মূর্তি ছবি ঘরে রাখতে নেই, একটি রাখতে হবে যে তোমার ইষ্ট, যার তোমার প্রতি আকর্ষণ আছে বা তোমার যার প্রতি আকর্ষণ আছে। একটি দেবতার মধ্যে সব পুজো করো, কিন্তু আমরা কি করি 3 ইঞ্চির মধ্যে রেখে দিই, বেশি রেখে দিই। অনেকে গাছের নিচে পুজো, এই জলের নিচে পুজো, এই উপদেবতার পুজো করতে শুরু করে দেয়। নেগেটিভ ভাবনার দ্বারা নেগেটিভ ঊর্জা উৎপন্ন হয়। অনেকে তো ঘরের মানে যে রুমে ঘুমায়, হ্যাঁ, ওই রুমেই দেখি ঠাকুর না, রাখেন। এটা রাখা ঠিক না। যে রুমে ঘুমায় সেটা শুক্র গ্রহ, বৃহস্পতি হচ্ছে মূর্তির জায়গা, বৃহস্পতি আলাদা রাখতে হয়, ঈশান কোণে রাখতে হয়। শক্তি মন্দির হলে অগ্নি কোণে রাখতে হয়, এরকম অনেক দিন নয় আছে। তাহলে যারা ঘরে পুজো করেন তাদের কি করা উচিত? যে ঠাকুর দেখো, কোন জায়গায়- সকালে সন্ধ্যায় কিন্তু প্রদীপ জ্বালানোর একটা রিচুয়ালস দেখেছো না? অবশ্যই। ওই প্রদীপটা কোত্থেকে এসছে? সবাই ঘরে ঘরে আগে অগ্নিহোত্র হোম করতো, অগ্নিহোত্র হোম করতো, যেটা পরবর্তীকালে লুপ্ত হয়ে গিয়ে প্রদীপে ঠেকেছে। ভোগ দিলে সেখানে নেগেটিভ ঊর্জা আকৃষ্ট হয়। নেগেটিভ ঊর্জা বলতে আমাদের যে কামনা বাসনা, যখনই কোনো ফল থাকবে তার প্রতি আকর্ষণ যাবে নাকি? বলবেন যার খেতে ভালো লাগে না তার তো আকর্ষণ যায় না, কিন্তু যে খেতে ভালোবাসে পরিবারের মধ্যে তো আছে, তার তো আকর্ষণ জাগে। তাহলে ঈশ্বর হচ্ছে আকর্ষণবিহীন, কোনো আকর্ষণও নেই, বিকর্ষণও নেই। তাহলে আকর্ষণ তৈরি হলে সেটা প্রসাদ কী হলো? প্রসাদ সেটাই যেটা আমার মনে সবসময় প্রশান্তি দান করবে, এবং মহাপ্রসাদ সেটাই আমার মধ্যে শান্তি দান করবে এবং অপরের মধ্যেও শান্তি দান করবে। তো বেদে কোথাও মূর্তি পুজোও নেই, বেদে কোথাও প্রসাদের কনসেপ্টও নেই, বেদে কোথাও কোনো এই রকমভাবে পশু বলি হবে না, মাছ খেতে হবে, মাংস খেতে হবে, এইসবের কোনো প্রয়োজনীয়তা, প্রশ্নবোধ এইসব নেই। বেদে আছে কিভাবে জীবনকে চালাতে হবে, বেদে আছে কিভাবে কার স্তুতি করতে হয়, কেমন করতে হয়, কেমন আচরণ করতে হয়, এগুলো কিন্তু বেদ এবং এই যে 3টে ব্রাহ্মণ গ্রন্থ বললাম, ঐতরীয় ইত্যাদি, সেইগুলোর মধ্যে কিন্তু পাওয়া যায়। তাহলে আমি মানে আমার উত্তরটা পেলাম না, বেদের উৎপত্তিটা কোত্থেকে? বেদের উৎপত্তি হচ্ছে ঋষির মন থেকে। কীরকম বলবে? কীরকম? বেদকে বলা হয় অপৌরুষেয়, তো বেদ কার থেকে সৃষ্টি নয়, মানে কেউ রচনা করেনি, সৃষ্টি মানে রচনা করেনি। সবার মনের মধ্যে, যেমন সাধকের মধ্যে রামকৃষ্ণকে দেখেছি, বিবেকানন্দ, যারা মনের ভেতর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক বাক্য বেরোতো যাদের মধ্যে থেকে বাণী হিসেবে, এবং সেটাকে নিয়ে অনেকে রিসার্চ করতো, যারা রিসার্চ করতো তারাও ঋষি, আর যাদের মধ্যে থেকে বেরিয়েছে তারাও ঋষি। তো বেদের ওই মন্ত্রগুলো বিভিন্ন ব্যক্তি বিশেষের, বিভিন্ন মহান ব্যক্তি বিশেষের মন থেকে উৎপন্ন হয়। যেমন ধরো, আমরা মহালয়া হলে শুনতে পাই প্রথমে দেবী আত্মপরিচয় দেন কি, অহম রুদ্র, যে এই যে আমি হচ্ছি রুদ্র, আমি হচ্ছি বসু ইত্যাদি মন্ত্রে, যেটি ওমহীন ঋষির কন্যা বাক তিনি আত্মোপলব্ধি করছেন, এবং ওম দিয়ে তার মন্ত্র শুরু হচ্ছে। এই মন্ত্র যে তিনি নিজেকে বলছেন আমি বসু, সঙ্গমণি বসু, নাঞ্চিকিত ইত্যাদি ইত্যাদি মন্ত্র আছে সেখানে। আমি রুদ্র, আমি ওম, আমি হচ্ছি সমস্ত দেবতা। আমি মানে এখানে ব্রহ্ম, ব্যক্তি বিশেষ না। তিনি আত্ম উপলব্ধি করছেন, বলছেন। যদি মেয়েরা ওম না বলতে পারে, অনেকে বলে মেয়েরা ওম বলবে না, যারা শূদ্র তারা নম বলবে, কুশের আংটি ধারণ করবে না, দুর্বার আংটি ধারণ করবে, মূর্তি স্পর্শ করবে না, এগুলো সমস্ত ভ্রান্তি। তোমার যোগ্যতা তৈরি করে তুমি অবশ্যই করতে পারবে, কেন করতে? তোমার ঊর্জা সঠিক করো, তুমি অবশ্যই করতে পারবে। এবং যদি মেয়েরা ওম না বলে থাকে, তাহলে বাঘ কী করে ওম বললো, গার্গী কী করে ওম বললেন, এবং মন্ত্র উচ্চারণ করলে এত সুদীর্ঘ বিশাল মন্ত্র আছে ওনার,
দেবী সূক্ত কোত্থেকে এলো? তো বেদ হচ্ছে রিসার্চের বিষয়, বেদকে লক্ষ্য করে সমস্ত শাস্ত্র পুরাণ গড়ে উঠেছে। যেটা বেদ অস্বীকার করে সেটা শাস্ত্র যদি স্বীকার করে ওটা গ্যারান্টেড হয় না। বেদ হচ্ছে ধর্মমূলম, মনুস্মৃতিতে উল্লেখ করেছে। আমাদের বেদ তো 4 প্রকার আছে, চারটি ঋক, সাম, যজু, অথর্ব। হ্যাঁ, আগে বেদ ত্রয়ী ছিল, ঋক, যজু, সাম, পরে 4টে হয়েছে অথর্ব সেটা শিবের দ্বারা, মহাদেবের দ্বারা তৈরি হয়েছে, সে শুনেছিলাম। সেটা একটা পৌরাণিক আখ্যান আছে, কিন্তু তারও আগে, বহু আগে, যখন একটা শিবের সিরিয়াল দেখে মহাদেব ভালো ভালো দেখা ভালো, যার মাধ্যমে মনের ভাব তৈরি হবে সেটা। অনেকে বলে শিবের ডমরু থেকে কিন্তু আমাদের পাণিনীয় যে অষ্টাধ্যায়ী সূত্র কিন্তু উৎপত্তি হয়েছিল। অ ইন উন রিলিক ইয়ে ও ইয়নং, এরকম করে মাহেশ্বর সূত্র আছে। হ্যাঁ, মাহেশ্বর সূত্র, যেখান থেকে সংস্কৃতে ব্যাকরণ উৎপত্তি হয়েছে। এরকম বহু কথা আছে। যাই হোক, তো যে বিষয়টা বলছিলাম, যে ব্রহ্মতত্ত্ব, ঋক, সাম, যজু বা ঋক, যজু, সাম, এই তিনটের মধ্যে কিভাবে প্রয়োগ হয়, মন্ত্রের ব্যবহারিক প্রক্রিয়া এবং দেবতার বিভিন্ন স্তুতি আছে। অথর্ববেদ মন্ত্রে বিভিন্ন ষটকর্মের কথা। ষটকর্ম কি? মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন, শান্তিকর। ঠিক আছে, এটার দ্বারা কি হয়, তোমার মনের ভেতরে সমস্ত রিপুকে নাশের জন্য ওখানে স্তুতি, যে এই রোগ নাশের জন্য, মানে অথর্ববেদের সব বেশিরভাগ মন্ত্রে এই রোগ নাশের জন্য এই মন্ত্র। হ্যাঁ, প্রসূতি নারীর স্তুতি, হ্যাঁ, তারপরে রাজার স্তুতি, ব্রহ্মের স্তুতি, ঈশ্বরের স্তুতি, এইরকম বহু বহু মন্ত্র ওখানে আছে। ওটাকে বিজ্ঞান কাণ্ড বলা হয়। ঋক, যজু, সাম তিনটেতে গায়ত্রী মন্ত্র আছে, অথর্বের কোনো গায়ত্রী মন্ত্র নেই। ওদের এটা একটা মতামত আছে, ঋক যেহেতু জ্ঞানকাণ্ডের উপর, মানে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড দুটো পদ্ধতি আছে আমাদের বেদের পরম্পরা। তো এই যে জ্ঞানকাণ্ডের মধ্যে ঋক, যজু এবং সাম, ঋক বলা হয় ব্রহ্মচারীদের, যজু বলা হয় গৃহস্থদের, আর সাম বলা হয় যারা কি না বানপ্রস্থাশ্রমী, আর সন্ন্যাসীদের জন্য অথর্ববেদ। বানপ্রস্থ মানে আমাদের এই পরম্পরাটা এখন নষ্ট হয়ে গেছে, আর্য সমাজ এটাকে ধরে রেখেছে এখন। বানপ্রস্থ মানে আমাদের জীবনের উদ্দেশ্য কি? শান্তি এবং আনন্দ, এই দুটোকে উপলব্ধি করার জন্য আমরা সব কাজ করি। এটা পাই না বলে বিভিন্ন জায়গায় ছুটি, ভাবি বাবার কাছে পাবো, ভাবি মায়ের কাছে পাবো, ভাবি নিজের কাছে পাবো, ভাবি সন্তানের কাছে, স্ত্রীর কাছে, আত্মীয়র কাছে, বন্ধুর কাছে পাবো, আমার কর্মে পাবো, টাকায় পাবো, অর্থে পাবো, সব কিছুতে পাবো, এটা আমরা ভাবতে থাকি, যার জন্য ছুটতে থাকি, বিভিন্ন জায়গায় ভ্রমিত হই। কিন্তু ওই যে সেই কস্তুরী মৃগের মতন, কস্তুরী মৃগ কী করে? নাভিতে কস্তুরী, সে চারদিকে সুগন্ধ খুঁজে বেড়ায়, কিন্তু সে পায় না। কেন? তার অন্তরেই তো আছে। সেই আনন্দের উৎপত্তি স্থলে ঢুকতে হবে। তো এই আনন্দের উৎপত্তি স্থলে ঢোকারই উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। ঠিক আছে, এর জন্য আমাদের সিস্টেম ছিল, প্রথমে হচ্ছে ব্রহ্মচর্য, দ্বিতীয় হচ্ছে গার্হস্থ, তৃতীয় হচ্ছে বানপ্রস্থ, আর চতুর্থে হচ্ছে সন্ন্যাস। কেউ ডাইরেক্ট ব্রহ্মচর্য থেকে বানপ্রস্থ নিতে পারে, এবং এর বয়সসীমা আছে। 5 বছর বয়স থেকে, এখন যেরকম আমরা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে স্কুলে ভর্তি হচ্ছি, তখনকার দিনে উপনয়ন হয়ে গুরুগৃহে যেত একজন ব্যক্তি, কী জন্য? আত্মবিদ্যা অনুশীলন করার জন্য। এই তত্ত্ব, শুধু আত্মবিদ্যা মানে, তাকে কিন্তু ধনুর্বিদ্যাও শেখানো হতো, তাকে কিন্তু রাসায়ন বিদ্যাও শেখানো হতো, তাকে কিন্তু কামশাস্ত্রও শেখানো হতো নির্দিষ্ট বয়সে। এবং সে সমস্ত শিক্ষা অর্জন করে কিন্তু গৃহস্থাশ্রমে যেত, এবং কিভাবে ঘরে থাকতে হবে, কার সাথে কেমন আচরণ করতে হবে, সব ব্রহ্মচর্য আশ্রমে শেখানো হতো, যাতে সে নিজেকে একজন সুষ্ঠু সুন্দর মানুষ করতে পারে, এবং মানুষ তৈরি করার কাজে লাগতে পারে, এবং ব্রহ্মতত্ত্ব উপলব্ধির একজন পাত্র হয়ে উঠতে পারে। আগেকার দিনের শিক্ষা নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাই বলছে, মানে এখন কি কোনো ভাষার পরিবর্তন ঘটেছে? আগেকার দিনে কি লোকেরা মানে সংস্কৃতেই কথা বলতো পুরোপুরি? দেখো, ভাষার অনেক পরিবর্তন ঘটেছে। আমি যে যুগের কথা বলছি, আর্য যুগ। আর্য যুগে মূলত সংস্কৃত যেভাবে আমরা দেখি, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, লৌকিক সংস্কৃত আর বৈদিক সংস্কৃত দুটো আলাদা। আচ্ছা, গতি শব্দের অর্থ আমরা কি জানি? দ্রুততা। কিন্তু বৈদিক সংস্কৃত বলছে, গতি শব্দের অর্থ হচ্ছে অশ্ব। অশ্ব, নরস, নরাহা। নরস মানে হচ্ছে একজন নর, ওখানে ব্যাকরণগত পার্থক্য। কিন্তু লৌকিক ব্যাকরণ নরাহা মানে একজন মানুষ। লীর ব্যবহার আমরা দেখতে পাই, এখানে লীর ব্যবহার দেখতে পাই না, খুব কমে গেছে। তো এরকম অনেক পার্থক্য আছে ব্যাকরণে। তো ওই মূল বিষয় হচ্ছে, ভাষা তো একটা মাধ্যম, মূল বিষয় হচ্ছে একটা শিষ্টাচার, শিষ্ট আচরণ। সেটা বৈদিক যুগের যে প্রারম্ভিক লগ্নে, ব্রাহ্মণ্য যুগের পূর্বে এটা খুব ভালো ছিল। পরে পরে যখন ধীরে ধীরে কুসংস্কারে বেড়াজাল, বিভিন্ন আক্রান্তকারীরা আক্রান্ত করতে শুরু করলো এই দেশকে, এই ভারত ভূমিকে, এই জম্বুদ্বীপকে। আগে জম্বুদ্বীপ বলা হতো, একটাই ভূখণ্ড ছিল জম্বুদ্বীপ। ভূগোলেও আমরা কি পাই? যে আগে একটি মাত্র স্থলভূমি, একটি মাত্র
বিশাল বড় জলরাশি ছিল, পরবর্তীকালে সেটি ভূ আন্দোলনে ভাগ হয়েছে বহু। তো ঠিক সেরকম আমরা কিন্তু জম্বুদ্বীপ, এটা কিন্তু আমাদের সংস্কৃতিতে কিন্তু পাচ্ছি, অন্যান্য সংস্কৃতিতে এর তাহলে কিন্তু তো দেখতে গেলে সমূহ স্থলভাগই তো আধ্যাত্মিক। অবশ্যই মাতৃভূমি বলা হয় কেন, ওই জন্যই তো ভূমি থেকেই আমাদের উৎপত্তি। আর তুমি এই পৃথিবীকে দেখো, পৃথিবীকে দেখলেই বুঝতে পারবে আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমরা একটি গাছ মাটিতে পোতা হলো, সে কোন দিকে যাচ্ছে? ঊর্ধ্বমুখী। তাহলে আমাদের জীবনকে কীভাবে এগোতে হবে? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী মানে শান্তি আনন্দের পথ, সত্য পথ, নিত্যপথ। এই জন্য আমরা গীতাতেও পাচ্ছি যে বৃক্ষটা কেমন, মূল ওপরে, শাখা প্রশাখা নিচে। আমাদের উদ্দেশ্য শাখা প্রশাখা থেকে মূলে ওঠা। এই জন্য আমরা নারী নই, পুরুষ নই, আমরা কেবল আত্মা। এই বোধে উপনীত হওয়ার জন্য উপনয়ন ছিল, এই বোধে উপনীত হওয়ার জন্য বেদ ছিল, এই জন্যই গৃহস্থ আশ্রম ছিল। তারপরে বানপ্রস্থাশ্রমে সে যখন যেত কী হতো না, বানপ্রস্থাশ্রমে সে যখন যেত আবার সে পুনরায় যে গৃহস্থ জীবনে ভোগ লালসা সে ভোগ করলো, এবং সে কতটা প্রস্তুত সন্ন্যাসে যাওয়ার জন্য, মানে সমস্ত কিছু সম্যক রূপে এনে নেয় আসা, সমস্ত কিছু ঈশ্বরে সে সমর্পণ করার মতো কতটা যোগ্য হয়েছে, নিজেকে পরীক্ষা করার জন্য বানপ্রস্থাশ্রম। তারপরে আসে সন্ন্যাস, যেটির যারা নিজের আত্মকল্যাণ এবং জগৎ কল্যাণ, যাকে বলা যায় পূর্ণাঙ্গ পৌরোহিত্য। পুরোহিত শব্দের অর্থ কি? সর্বদা ইহ সর্বেষাং মঙ্গলার্থে চিন্তয়তি, মানে সে সবার মঙ্গলের জন্য চিন্তা করে, তার নিজের মঙ্গলের আগেও তার ভাবনা থাকে সবার মঙ্গল, সে পুরোহিত। পুরোহিত শব্দটা বিশাল। এখন আমরা দ্বিজ সমাজ বলতে পারি, উপনয়ন হয়েছে, এখন হয়তো উপনয়নও ঠিকঠাক হয় না। উপনয়নের সুন্দর রিচুয়ালস আছে, এরকম হাতে আচার্য মন্ত্রপাঠ করে তার সমস্ত কিছু জেলে বলেন যে আমি তোমাকে আজকে থেকে সবিতাকে দান করলাম, এরকম করে বহু মন্ত্র, খুব সুন্দর সুন্দর রিচুয়ালস আছে। যজ্ঞসূত্রের মন্ত্রের বিভিন্ন সুন্দর মানে আছে। যজ্ঞসূত্রে করি আমাকে ইনফিনিটিভ চিহ্ন একটা থাকে, এমনভাবে গ্রন্থি তৈরি হয় ইনফিনিটিভ, 8-এর মতো। তারপরে ওখানে পঞ্চগ্রন্থি, তারপরে শিখা গ্রন্থি থাকে, তার একটা বিরাট অর্থ আছে বৈজ্ঞানিক। আচ্ছা, বিজ্ঞানের কোশ্চেন। আমরা অনেক সময় দেখি মানুষ এখন খুব ব্যস্ত, ভগবানের কাছে যেতে চায় কিন্তু সময় পায় না। এই অবস্থায় আপনি কি পরামর্শ দেবেন? বাহ, খুব সুন্দর প্রশ্ন। এটা সবারই প্রশ্ন যে আমরা তো কর্ম যেতে পারছি না, একটু 2 মিনিট বসবো, একটু ধূপ জ্বালাবো, একটু ফুল দেবো, হ্যাঁ। কিন্তু আমরা ভুলে যাচ্ছি কর্মযোগ্যই হচ্ছে প্রধান যোগ্য। আমি যে কর্মটা করছি, আমি যাকে সেবা করছি, যে কর্মে নিয়োজিত আছি, সেটাই ভাববো আমার পুজো। মূর্তির কাছে গেলেই শান্তি লাভ, ওটা আমাদের মানসিক পরিস্থিতি। যজ্ঞের কাছে বসলেই শান্তি, ওটা মানসিক পরিস্থিতি। আমাদের প্রত্যেকটা কর্মই হচ্ছে যজ্ঞ, প্রত্যেকটা কর্মই হচ্ছে পূজা। পূজা শব্দের অর্থ কি? আত্মজাগরণ, চেতনার পুনঃ জাগরণ, সেটি হচ্ছে পূজা। তাহলে আমি যে ধরো বাবা মার সেবা করছি বা সন্তানের সেবা করছি, সন্তান হিসেবে নয়, আমি নারুগোপালকে সেবা করছি, এইভাবেই সেবা করি, ওটাই তোমার পুজো হয়ে গেল। আমি যে আহারটা অর্পণ করলাম, ঈশ্বরকে ভোগ লাগাচ্ছি, ভাবি না আমি যে নিজে এই আহার করব, সেটাকে ঈশ্বরকে অর্পণ করি। আমার ভিতরে যে প্রাণবায়ু আত্মা আছে, শরীররূপী ব্রহ্ম, শরীরকেও ব্রহ্ম বলা হয়, শরীর ব্রহ্ম। কেন না, শরীর না থাকলে আমরা কিন্তু কোনো কর্ম করতে পারবো না, সেটাও বৃহৎ, সেটাও ঈশ্বর সদৃশ, সমতুল্য। তো সেই হিসেবে শরীরের মধ্যে আমরা দিয়ে তো খেতে পারি ওটাকে। আচ্ছা, আমরা পুজো না করেও বা এক জায়গায় বসে কিংবা ভগবানের সামনে বসে, হ্যাঁ, ওনাকে চিন্তা করে সেটা তার মাধ্যমে ভগবান কাছে যেতে পারি বা পুজো করতে পারি বা নিজেকে শান্তি রাখতে পারি, ওটাই তো পুজো। মূর্তি পুজো তো পুজো নয়, ওটা তো ভাব তৈরির প্রথম স্তর। বললাম না, সাধন পদ্ধতির অধমাধম কাজ হচ্ছে পূজা, তারপরে আসে জপ, তারপরে আসে ধ্যান, তারপরে আসে সমাধি। এটা স্তর, এটা একটা সাধনিক কৌশল যেটা আমাদের গৃহস্থ জীবনে আছে। আচ্ছা, আপনি জেনজি ওয়ার্ডটার সাথে কি পরিচিত? জেনজি ওয়ার্ড বলতে মানে এখনকার যে জেনারেশনটাকে তাদেরকে বলা হয় জেনজি, মানে আচ্ছা, তারা আমার কাছে একদম নবীন। হ্যাঁ, তারা একটু শর্ট ফর্মে কথা বলে, তারা একটু মানে ঠাকুর বিশ্বাসী নয়, তারা একটু অন্য ধরনের একটা হয় আর কি, যারা কিনা ফোনের প্রতি বিশ্বাস করে, সায়েন্সের প্রতি বিশ্বাস করে, এইরকম ধরনের মানুষ। তো এখনকার যে ইউথ যারা, তাদের মনে অনেক যুক্তি দরকার পড়ে, অনেক লজিক দরকার পড়ে যে এই ঠাকুরের মানে, এই আধ্যাত্মিকতার মানে। তো আপনি কিভাবে তাদেরকে আধ্যাত্মিকতার মানেটা বোঝান? নিশ্চয়ই আপনার কাছে অনেক যুক্তিগত কোশ্চেন আসে, তারা যুক্তি চায়, যুক্তি খোঁজে যে আমি যুক্তি চাই, না হলে আমি বিশ্বাস করবো না। তা আপনি তাদেরকে কিভাবে বোঝান এই আধ্যাত্মিকতা? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন এটা। মূল বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা কখনো কুসংস্কার ভিত্তিক নয়, এখন হয়ে গেছে। মধ্যযুগের থেকে আরও বেশি প্রভাব বেড়ে গেছে। মহাভারত যুগেও যদি লক্ষ্য করি তাহলে সেখানেও পাবো না অতটা, রামায়ণ যুগে কিন্তু পাবো কিছুটা। আবার ওটা অনেকে বিকৃত বলে অনেকে মানেন, ঠিক আছে। তো আধ্যাত্মিকতা সবসময় বিচার করতে পারে, নাহলে আমাদের ন্যায়শাস্ত্র থাকবে কেন? ন্যায়শাস্ত্র মানে ন্যায় অন্যায়, মানে যুক্তি করো, শাস্ত্রার্থ করো।
তাহলে কোনোটা কিন্তু না বুঝে না উপলব্ধি করে মেনে নেওয়ার কথা আমাদের শাস্ত্র কখনোই বলেনি। আর শাস্ত্র মানে বেদবিহিত শাস্ত্র। আপনি তাহলে বোঝান কিভাবে? যেটা সত্য সেটাকে আমি যুক্তি নির্ভর হয়ে সবাইকে বোঝাই, যেটা আমি অনুভব করেছি, যেটা প্র্যাকটিক্যালি দেখেছি, আর ওটাই শাস্ত্র। শাস্ত্র কখনো অলিক বস্তু ভাবতে সাহায্যই করে না, সবসময় যুক্তিতে চলতে সাহায্য করে। যা কিছু আমাদের ভ্রমিত করে কল্পনার জগতে ভাষা, সেটা আধ্যাত্মিকতা হতে পারে না। আধ্যাত্মিকতা মানে কি? আত্মজ্ঞান। জ্ঞান শব্দটা বারবার আসছে, প্রজ্ঞা শব্দটা বারবার আসছে, এবং আমাদের যে পঞ্চকোষ অন্নময়, প্রাণময়, মনোময়, সেখানে বিজ্ঞানময় কোষের কাজ আছে। সায়েন্স সবটাই ছিল, সায়েন্স আগেও ছিল, বেদে তো ভুরি ভুরি সায়েন্সের বিষয় আছে। তার মানে এটা বলছি না যে বেদে জামা তৈরিরও ব্যাপার আছে, সেটা নয়, সেটা নয়। কিন্তু কীভাবে চলতে হবে, কিভাবে এই দুঃখ থেকে নিবৃত্তি হতে হবে, যুক্তি দিয়ে আমাদেরকে বুঝিয়েছে। পরবর্তী শাস্ত্র কিছু জটিলতা আমাদের কিন্তু বিভ্রান্ত করছে, এই খাওয়া, এই পোশাক, এই অমুক, এই তমুক, তো ওগুলো কোনো কিছু ধর্তব্যের বিষয়ই নয়। আমি চুপচাপ, প্রকৃতপক্ষে ঈশ্বর সাধনা কি? স্থিরত্ব। আমি যদি চুপচাপ বসে মা নাম স্মরণ করছি, ওম মন্ত্র উচ্চারণ করছি, কিংবা অ বলছি, ক বলছি, সেটা যখনই সেই অক্ষরটাই যখন আমার মধ্যে শান্তি উৎপন্ন করছে, সেটাই বীজ মন্ত্র, সেটাই ঈশ্বরের মন্ত্র। ঈশ্বর, যে কোনো শব্দ অশব্দ সবটাই ঈশ্বর, কারণ সবটাই মঙ্গলময়। যা কিছু মঙ্গলময় সেটা ঈশ্বর, যা কিছু অমঙ্গলময় সেটা ঈশ্বর না। তাহলে আপনার কি মনে হয় যে এখন যে ধর্মীয় অনুশাসনগুলো, মানে এই যে জুতো পরতে হবে, কেউ মারা গেলে জুতো পরা যাবে না, পরা যাবে না, বা অনেক যে অনুশীলনগুলো চলে এসছে, সেগুলো কি এখনকার দিনে আধুনিকভাবে দেখা দরকার? আধুনিকভাবে না, বেদভাবে দেখো, বেদের অনুশীলনে চলো। আধুনিকভাবে অবশ্যই, কিন্তু বেদেও কিন্তু এরকমই জুতো পরে চলতে হবে, কম্বলাসন নিয়ে ঘুরতে হবে, কোথাও লেখা নেই। বেদে আছে মানুষ মারা গেল, পোড়ানো হলো, সেখানে সব শেষ। তারপরে যেটা থাকে তার জন্য প্রার্থনা, এক পক্ষ কাল ধরে, 15 দিন ধরে, আচ্ছা, বা 1 মাস ধরে যজ্ঞ করে, ওই জুতো পরে আমিষ খেয়ে। তাহলে তুমি বলো তো, একজন যাকে আমি বাবা বলে স্মরণ করছি, মনন করছি, তাকে কি করে জঙ্গলের ধারে আমি প্রেদন্ন দিয়ে আসছি? যদি তাই হবে, যুক্তি নেই কোনো, ভেবে দেখো। কিন্তু বেদ এগুলো শেখায় না, বেদ যুক্তি দিয়ে চলতে শেখায়। বলছে 1 বছর হয়ে গেল, 1 বছরের পরে মাসিক পিণ্ডদান করো। মাসিক পিণ্ডদানও আছে, 1 বছর যাবত হয় মাসিক, হ্যাঁ। তারপরে মারা যাওয়ার পর প্রতি বছর পিণ্ডদান করো। তাহলে সে যদি সেখানে মুক্তি লাভই করেছে, তাহলে আবার পিণ্ডদানের কথা আসছে কেন 1 বছরের পরে? নতুন জায়গায় জন্ম নিয়েছে, তাহলে সেটা কি? কোনো যুক্তি নেই এই রিচুয়ালসের, যুক্তিহীন। যেমন যুক্তিহীন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জন্মগত, ঠিক এটাও যুক্তিহীন। যদি জন্মগত হবে, বিশ্বামিত্র থেকে শুরু করে মাতঙ্গ ঋষি থেকে শুরু করে কি করে তারা ব্রাহ্মণত্ব অর্জন করলো। আর ব্রাহ্মণত্ব মানসিক বৃত্তি। বাবা খুব ভালো, ছেলে যে ভালোই হবে তার মতন চলবে এমন না, ব্যতিক্রমও দেখতে পাই। নিশ্চয়ই। তাহলে বিশ্বস্তবার পুত্র রাবণ কি করে রাবণ হলো? তাহলে আমাদের চলার পথে সবারই মানে বেদের খুব প্রয়োজন। বেদের খুব প্রয়োজন। বেদ ভুলে গেছে মানুষ, পুরাণ নিয়ে চলছে। আমার চলতে গেলে মানে বেদকে ফেরাতে হবে জীবনে, বেদকে ফেরাতে হবে। সবাই বেদ পড়ো, ঋক, সাম, যজু, অথর্ব বেদ কেন, সবাই পড়ো। আপনি কি কোনো ক্লাস দেওয়ার কথা ভেবেছেন আমাদের এই মানে যুব মণ্ডলীতে? হ্যাঁ, ভেবেছি, এবং আর্য সমাজে চলে। আমি ওখানে আর্য সমাজে, আমাদের চন্দনপুরে তোমরা গেছিলে, দেখেছো, সেই পরিমণ্ডলে সেখানেও হয়। হামিরপুরে প্রতি রবিবার, প্রতি মাসের প্রথম রবিবার সেখানে গীতা পাঠ, আঞ্চলিক জায়গাগুলোতে কি সেখানে আঞ্চলিক ভেবেছি। যদি তোমরা এগিয়ে আসো, আমি অবশ্যই শুরু করব। যে কোনো ধরনের যুক্তিগত প্রশ্ন তোমরা উপস্থাপিত করো, আমি অবশ্যই নিরাময় করার চেষ্টা করব। এটা বেদবিহিত। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি যখন অন্যের জন্য প্রার্থনা করেন, নিজের জন্য কখন প্রার্থনা করেন? একদম অপরের জন্য তো আমি করছিই না, আমি তো নিজের জন্যই করছি। তুমি আমি কি এক না আলাদা? এক, আলাদা তো নই। তাহলে তোমার মঙ্গল চাওয়া মানে সেই আত্মিকভাবে আমারও মঙ্গল চাইলাম। আমার ভাব তৈরি হলো কারোর প্রতি কিছু করার, সেবা করার, ওটাই তো পূজা। সেবার মাধ্যমে নিজেকে খুঁজে পাই। হ্যাঁ, নিজেকে খুঁজে পাওয়া যায়। মহাদেব শিব আত্মস্থ যোগস্থ হয়ে আছেন। এখন শিব মানে কি বুঝি? শিবরাত্রি হলো, না খেয়ে থাকলাম, উপবাস করলাম, একদম শিবলিঙ্গের মাথায় একদম ঘরা ঘরা জল ঢেলে দিলাম, না দুধ ঢেলে দিলাম। ওটা শিবত্ব কখনোই প্রাপ্তি হবে না, কখনো শিবের বিপরীত গুণ ওটা। ভগবান চাই নিজেকে ঠিক রেখে ওনাকে। দেখো, ভগবান কিছু চান না। ভগবান নিরপেক্ষ, ভগবানের কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের প্রয়োজনীয়তা আছে ভগবানকে, মানে এই মন চিন্তা। হ্যাঁ, ঈশ্বর কি তোমার কাছে ফুল চায়, জল চায়? এই যে অনেকগুলো স্বপ্ন দেখেছি, ঈশ্বর আমার কাছে এটা চেয়েছে, ওটা একটা মানসিক সংস্কার। এই বিশ্ব প্রকৃতি যাকে এত কিছু দিয়ে রেখেছে তারই তো সব। তুমি আবার তাকে কি দেবে? তাই জন্য মন্ত্রে আছে, ব্রহ্মার্পণ ব্রহ্মহবি ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। সবই ব্রহ্মের স্বরূপ, তাহলে কেন আছে? তাহলে এই মন্ত্র কি ভুল?
সবই ব্রহ্মময়, তুমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, তোমার শরীর ব্রহ্ম, মূর্তি ব্রহ্ম, সব ব্রহ্ম। কোথায় ব্রহ্ম নেই? ব্রহ্ম ব্যতীত এই জগৎই নয়। সর্বত্রম খেলু ব্রহ্মম বর্ততে, সর্বত্র ব্রহ্মের বিরাজমানতা। আচ্ছা, তাহলে আজকের তরুণ প্রজন্মকে আপনি কি বলবেন, কিভাবে তারা নিজের মধ্যে শান্তি খুঁজে পারে? আজকে তরুণ প্রজন্মের যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুটো। কি? এক হচ্ছে বেদপাঠ, দুই হচ্ছে যোগমার্গ অনুশীলন। বলতে যোগমার্গ অনুশীলন মানে যোগের পথে চলা। যা কিছু যুক্তিগ্রাহ্যতার মধ্যে নেই, যা কিছু প্রত্যক্ষের মধ্যে নেই, যা কিছু অনুভূতির মধ্যেও নেই, তাকে অস্বীকার করা। যা কিছু প্রত্যক্ষের মধ্যে আছে, প্রত্যক্ষ মানে যাকে দেখতে পাই, অনুভব মানে যেটা আমি অনুভব করতে পারছি, এই দুটোকে বাদ দিয়ে যা কিছু যুক্তি নির্ভর হবে না সেটাকে গ্রহণ না করে বর্জন করে চলা উচিত। সে যে কোনো রিচুয়ালস হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। যদি সেরকম পুজো পাঠে কিছু থাকতো তাহলে যারা, যে সমস্ত ঠাকুরমশাইরা, কিছু মনে করবেন না যারা শুনছেন, যে কোনো ঠাকুরমশাইরা পুজোটাকে ঠিক এটা এখানে করে দিলাম, একটু ঘর সাজিয়ে দিলাম, একটু পুজো করে দিলাম, শেষ করে দিলাম, ছেড়ে দিলাম, চলে গেলাম, এরকম করেন, তারা ওটা করতে পারতেন না। যদি প্রতিমাই শুধু ভগবান হতো তাহলে ওখানে ভগবানত্ব আরোপ করতে কোত্থেকে? মানুষের শরীর থেকে, মানুষের চেতনা থেকে। সাধনার বিষয় ওটা, পুজোটা সম্পূর্ণ সাধনার বিষয়, মুক্তির বিষয়। তাই যুব সমাজের জন্য এখন যেটা কর্তব্য, সত্য অসত্য বিচার করা, নিত্য অনিত্য বিচার করা, অর্থাৎ বেদের মাধ্যমে। বেদকে পড়া, অন্তত বেদ সম্পর্কে জানুক। আমাদের ধর্মগ্রন্থের নাম বেদ। বেদ যদি কেউ পড়ে এবং তার উপনিষদ যদি কেউ পড়ে, তাদের মধ্যে অনেক প্রশ্ন দূরে চলে যাবে। এখন ইউথ জেনারেশন যেদিকে ছুটে যাচ্ছে, অর্থ মানে কামিনী এবং কাঞ্চন, এই দুটোর প্রতি। শুধু যুবক যুবতী, যুবকের ক্ষেত্রে বিপরীত আর যুবতীর ক্ষেত্রে বিপরীত, কিন্তু একই ধারা। সেই ধারার পেছনে ছোটার কারণটা কি? তাদের মানসিক অবসাদ, তাদের একদম মনে হওয়া যে আমি একা, এবং কাউকে তার মনের প্রাণের কথা খুলে বোঝানো। এই সমস্ত থেকে একটা লালসা, একটা বাসনা তৈরি হয়, কেউ একজন থাকুক, বুঝুক, শুনুক, চলুক। এই থেকে কিন্তু উৎপত্তি, ঠিক না বেঠি? যা কিছু দুঃখের উৎপত্তি এইটা থেকে কিন্তু। একাকিত্ববোধ এবং কাউকে কিছু না বলতে পারার এই অনুভূতি, এবং কোনো কিছু কেউ তাকে বোঝা, কেউ তাকে নিয়ে চলুক, সেটার অনুভূতি, এইগুলো থেকে তৈরি হয়। তাহলে নিজেকে মানে নিজের মধ্যে শান্তি আনার জন্য আমাদের এই বেদ বা যেসব কিছু আছে এগুলো পড়লে হবে না, বুঝতে হবে, বুঝে প্র্যাকটিক্যালি ধীরে ধীরে অনুভব করছো। যেমন একটা আমি তোমাকে উদাহরণ দিই। আচ্ছা, তুমি বসছো, তুমি অনুভব করছো, পাটাকে তুমি তুলে বসেছো, হাতটাকে তুমি এরকম রেখেছো, তুমি আমার কথাটা বিচার করছো, তুমি আমার কথাটা ভাবছো, একসাথে এতগুলো কাজ করছো, তুমি কিন্তু অনুভব করতে পারছো। তাহলে প্রথম কথা, এগুলো তুমিই নও, এগুলো তোমার জিনিস, তোমার হাত, তোমার বুদ্ধি, তোমার মন, তোমার হৃদয়, তোমার বিচার। তাহলে তুমি কোথায়? তুমি খোঁজো, খুঁজে পাবে না। তুমি হচ্ছে দ্রষ্টা, তুমিই সেই ব্রহ্ম। কথা বোঝা গেল? আবার বলছি, আমি দশটা বলতে আমি দ্রষ্টা। দ্রষ্টা মানে আমি দেখছি, আমার হাত এরকম চলছে, আমার মন এটা বলছে, আমার বুদ্ধি এরকম চলছে। যখন আমার মধ্যে রাগ আসছে, আমি কিন্তু লক্ষ্য করছি আমার মধ্যে রাগ আসছে, কিন্তু বাক্য যে এরকম বলে, মানে কটু বাক্য যে বলে ফেলছি, তখন আর সেন্স থাকছে না। কেন? আমি তখন অবিদ্যায় লিপ্ত হয়ে গেছি, বুদ্ধির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি, ভেবেছি বুদ্ধি আমি। এই জন্য কিন্তু আমার মধ্যে অবিদ্যা তৈরি হচ্ছে। যত বেশি আমি দ্রষ্টারূপে থাকবো, তত বেশি বিকার উৎপন্ন কম হবে, তত বেশি শান্তি উৎপন্ন হবে। মনকে কখনো ধরতে নেই। আমি কি বুঝলাম না ওটা? আমি হচ্ছি ব্রহ্ম। আমি কিন্তু সম্পদ নই, আমি কিন্তু দেবী নই, আমি কিন্তু এগুলো নই। এইটার উপলব্ধি যেদিন হয়ে যাবে, মানে যেদিন, মানে কি, ক্রমে ক্রমে উপলব্ধি করা যায়। এই যে তোমাকে সহজভাবে বললাম, তুমি কি বুঝতে পারলে না? নিশ্চয়ই বুঝতে পারলে যে যদি আমি হই, তাহলে আমি হাতটা নাড়াচ্ছি, বুঝছি আমার থেকে বিপরীত, বা আমি যেটা নই, আমার ভিন্ন যেটা, আমি ভিন্ন যে অপর বস্তু, সেটাই আমি বলতে পারি যতক্ষণ আমি আয়নার সামনে দাঁড়াচ্ছি। আমি হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, আমার মনে মনে জানি যে আমার হাত, আমার পা, আমার বুদ্ধি, তাহলে আমিটা কোথায়? এই যে আমি যে খুঁজছি, এই আমিটাই হচ্ছে দ্রষ্টা। এই আমি কি করে? মনটা আমার এদিকে ছুটছে, মন ছোটাবো না, মনটাকে ধরে রাখবো। ধরতে গেলে মন আরও বেশি ছোটে। কাউকে ধরতে হবে না, তুমি সাক্ষীভাবে শুধু প্র্যাকটিস করো। এটা দেখবে ধীরে ধীরে অনেক ইন্দ্রিয়ের বিষয়, অনেক মনের বিষয়, অনেক বৌদ্ধিক বিষয় কাটতে শুরু করে। দ্রষ্টা রূপে থাকো, ওই দ্রষ্টাই ব্রহ্ম, ওটাই তোমার নিজের পরিচয়। শরীর তো জন্ম হওয়ার পরে নাম হয়েছে, শরীরের নাম হয়েছে, কিন্তু মন বুদ্ধির তো কোনো নাম নেই, আত্মার তো কোনো নাম নেই। বহু যুগের সত্তা তোমার মধ্যে যে আছে, সে নিজেকে যতক্ষণ না জানতে পারবে তখন সে মুক্ত হবে না, ততক্ষণ সে জন্মাতে থাকবে। আমাদের বাংলাতে অনেক জায়গায় অনেক আধ্যাত্মিকতার শিক্ষা দেওয়া হচ্ছে, অনেক স্টুডেন্টরাও যাচ্ছেন। তেনারা যেমন দেখতে গেলে আমাদের ইস্কনেও অনেক স্টুডেন্টরা শুরু থেকে, বাচ্চাকাল থেকেও সেখানে একটা নলেজ অ্যাকোয়ার করছেন, সব কিছু করছে সেখানে।
আলটিমেট আপনার কাছে এই আমাদের এখনকার বাংলার আধ্যাত্মিকতার মানেটা কি দাঁড়িয়েছে আপনার? একটা বিষয় হচ্ছে যে ইস্কন বা অনেক সম্প্রদায় আছে অন্যান্য, হ্যাঁ অন্যান্য, আমি বলবো ওনাদের কাছে যে অদ্বৈত ভাব নিয়ে আপনারা বোঝান, দিলে কি হবে, সমাজের মধ্যে রেষারেষি হবে না, আমি শাক্ত, আমি বৈষ্ণব, আমি গানপত্য, এটা একটা বড় বিষয়। এবং আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে নিজেদের দায়িত্ব নিজেদেরকে নিতে হবে, যে আমাকে এটা শেখালো, এটা করা উচিত নয়, আমি ওটা করব না, আমি কিন্তু ওটা করব না, যেটা আমার কর্তব্য, যেটা আমাকে করতে বলে সেটা আমি করব, তখন কিন্তু আমার মনের মধ্যে সেই যে তত্ত্বের জায়গাটা তৈরি হবে, না হলে কিন্তু কখনোই সম্ভব হবে না। এটা আমাকে বুঝতে হবে যে আমি চাইছি শান্তি, তাহলে মানে আমার মন চাইছে, আমার বুদ্ধি চাইছে, আর এই সমস্ত জঞ্জালের মধ্যে পড়তে না, তাহলে এর কি প্রক্রিয়া হতে পারে, তার দিকে এগোতে হবে নিজেকে। যে আমাকে এটা বললো না, এটা করে দেখি না কি হয়, করে দেখলাম এটা খুঁজি, তার মানে এটা করবো না, নিজেকে অনুশীলন করতে হবে, দিলে গিয়ে কিন্তু ঠিক হবে বঙ্গের এই ব্যবস্থাটা। হ্যাঁ, ছোট থেকে তো এটা তো বুঝতে পারবো, আমাদেরকে বললে তখন আমরা জিনিসটা জানবো। তো ছোট থেকে ঠিক মতো পরামর্শ দিতে হবে যে কিভাবে কি করলে আমরা। হ্যাঁ, সেটা তো অবশ্যই, তার জন্য বাবা মাকে সেরকম প্রস্তুত হতে হবে। বাবা মা যদি এখন প্রস্তুত না হবে না, বাবা মা যদি শেখায় যে এই চকলেটটা তুমি দিয়ে খাও, তবে সে শিখলো দেওয়া, তুমি এটা খেয়ে না কাউকে দিও না, এটা শিখলে দেওয়া শিখবে না, তখনই দুর্নীতি তৈরি হবে, আর দুর্নীতি মুক্ত না হলে সমাজে শান্তি ফিরবে না। তাই এখনকার দিনে ভালো যজমানের দরকার, ভালো পুরোহিতের দরকার। যে ভালো পুরোহিত সে কিন্তু ভালো সমাজ সংস্কারক, যে ভালো যজমান সে সমাজের ভালো মানুষ। এখান থেকেই উৎপত্তি সব কিছু, এটাই গুরু শিষ্য পরম্পরা, এটাই আচার্য বটুক পরম্পরা, এইভাবেই কিন্তু চলে আসে। তো সুশাসিদা, আপনার কথা শুনে যা মনে হচ্ছে, প্রার্থনা শুধু করাটা নয়, প্রার্থনা হচ্ছে মনের শান্তি। তো আমরা তো আজকে মনকে শান্ত করতে পারলাম আপনার এই অল্প সময় নিয়ে। তো ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর গল্প শেয়ার করার জন্য। এই কথোপকথন আমাদের মনেও একটা শান্তির ছোঁয়া দিয়ে গেল। চলুন তাহলে আজকের মতো হ্যাঁ, তাহলে শান্তি মন্ত্র পাঠ করি সবার মঙ্গল কামনায়। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কস্যচিৎ দুঃখভাগ ভবেৎ। সর্বেষাং মঙ্গলমস্তু, সর্বেষাং শান্তিরস্তু। সবার মঙ্গল হোক, সবাই শান্তি লাভ করুক, এটাই পরব্রহ্মের চরণে নিবেদন করে, পরব্রহ্মের চরণে সমস্ত কিছু অর্পণ করে বর্তমানের মতো আমার এই বচনকে বিরাম দিলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।